আমরা তাহলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে কি ক্লাস শুরু করে দিই। আমরা হচ্ছে এখানে আজকে যে কিছু আমরা আনছি এগুলো আরেকদিন আলোচনা করা লাগবে। যেহেতু আজকে অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে, বাট তবু আমরা হচ্ছে কিছু জিনিস ইনশাল্লাহ ট্রাই করি। দেখেন আপনারা, এখানে হচ্ছে 7 নাম্বার হচ্ছে আপনার ট্রান্সলেশনটা একটু দেখেন। 7 নাম্বার ট্রান্সলেশনটা যে নীতিটা, সরি, 7 নাম্বার না, 8 নাম্বার, 8 নাম্বার ট্রান্সলেশনটা একটু দেখেন। 8 নাম্বার, 8 নাম্বার ট্রান্সলেশনটা একটু দেখেন। দেখি একটু ট্রাই করেন, কেউ একজন একটু ট্রাই করেন। আমাদের এগুলো হচ্ছে লাস্টের ক্লাসের এক্সটেন্ডেড ভার্সন। লাস্টের ক্লাসে কিন্তু আমরা কিন্তু এই যে এইসব ট্রান্সলেশন নিয়ে আলোচনা করছি আমরা। 8 নম্বর ট্রান্সলেশনটা একটু দেখেন। যেসব পরিবারের আয়ের উৎস সীমিত, তারা শিক্ষার খরচ বহন করতে পারে না। তার স্ক্রিন শেয়ার করেন। এই স্ক্রিনটা ও তো ও উপরে। আচ্ছা, আপনার বলবেন তো, স্ক্রিন তো শেয়ার নেই। দেখেন এখন দেখা যাচ্ছে। 8 নাম্বার, যেসব পরিবারের আয়ের উৎস সীমিত, তারা শিক্ষার খরচ বহন করতে পারে না। একটু আপনারা ট্রাই করেন দেখি, কমেন্ট বক্সে লেখেন। এটা কি ইংলিশ বা ইংলিশ করতে হবে স্যার? জি জি, ইংলিশ করতে হবে। জি জি, ইংলিশে করতে হবে, একটু দেখেন তাহলে। যেসব পরিবার আয়ের উৎস সীমিত, তারা শিক্ষার খরচ করতে, লো ইনকামড ফ্যামিলি কান্ট বিয়ার এডুকেশনাল এক্সপেন্সেস। আচ্ছা, একটু ভুল আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি দেখি ইকোনমিক্যাল ফ্যামিলি। আচ্ছা, অনেকেই লিখছেন লো ইনকাম, ফারিয়ানো রিফতি। হ্যাঁ, একটু মিস্টেক আছে। সাবিনা ইয়াসমিন, ফ্যামিলিজ উইথ লিমিটেড ইনকাম সোর্সেস কান্ট অ্যাফোর্ড দ্য কস্ট অফ এডুকেশন। ঠিক আছে, বাট একটু অনেক বড় হয়ে গেছে। ইকোনমিক্যাল ফ্যামিলি কান্ট ক্যারি কস্ট অফ এডুকেশন। ইকোনমিক্যাল ফ্যামিলি বলতে আপনি কি বুঝাচ্ছেন বাইজিদ বুস্তামি? হুইচ ফ্যামিলি হ্যাজ লিমিটেড, নো নো। তারপর যে হচ্ছে, ওকে, আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে। যে যেসব পরিবারের আয়ের উৎস সীমিত, তারা শিক্ষার খরচ বহন করতে পারে না। এখন আমি আপনাদের লাস্ট ক্লাসে কিন্তু বলছি, আমাদের হচ্ছে দ্য ফ্যামিলি হুজ সোর্স অফ ইনকাম, আব্দুর রহমান ভাই বানান ভুলেছে, লো ইনকাম ফ্যামিলি কান্ট এইবল টু বিয়ার। আচ্ছা দেখেন, আপনারা একটু কমেন্ট বক্সগুলো একটু দেখেন, তাহলে আপনাদের কিছু লার্নিং আউটকাম আছে। কমেন্ট বক্স একটু দেখেন। আছে, একজন লিখছে যে কি, যে হচ্ছে আনোয়ার হোসেন, উনি লিখছে কি, লো ইনকাম ফ্যামিলি কান্ট এবল টু বিয়ার এডুকেশনাল এক্সপেন্সেস। প্রবলেমটা এখানে কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে কি, বেশ কয়েকটা প্রবলেম। প্রথম প্রবলেমটা হচ্ছে কি, আমি আপনাদের কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ শিখিয়েছি। এখানে হবে কি, লো ইনকাম ফ্যামিলি, এটা হাইফেনেটেড হবে। প্রথম কথা হচ্ছে এটা। এরপর হচ্ছে দেখেন আনোয়ার ভাইয়ের কমেন্টটা দেখেন, কান্ট এইবল। আমি আপনাদের কিন্তু স্পেসিফিকলি বলেছিলাম যে এইখানে আপনারা মিস্টেক করেন, কান্ট এইবল হয় না। কান্ট এইবল অথবা কুডন্ট এইবল, এটা কিন্তু হয় না আমাদের। বুঝতে পারছেন? আমি কিন্তু স্পেসিফিকলি দুইটা মেনশন করে দিছিলাম ওই দিন। আপনার কারণ কি, আমি জানি মিস্টেক করতে পারেন। আমাদের হয় বলতে হবে কি, যে আই, কি, আই কান্ট অ্যাফোর্ড, অথবা যে কি আই এম নট এইবল। আপনারা হচ্ছে কি হয় বলতে হবে আই কান্ট অ্যাফোর্ড। কারণ কি, ক্যানের যে মিনিং, এইগুলোরও কিন্তু কি সেম মিনিং। ফ্যামিলিজ উইথ লিমিটেড ইনকাম কান্ট অ্যাফোর্ড এডুকেশন এক্সপেন্সেস, সুন্দর। ওকে, এডুকেশন নাল হবে। তারপরে যে ফ্যামিলিজ উইথ, আচ্ছা, ফ্যামিলিজ উইথ লিমিটেড ইনকাম সোর্সেস কান্ট অ্যাফোর্ড এডুকেশন, সুন্দর। আচ্ছা, কান্ট অ্যাফোর্ড এডুকেশন, ঠিক আছে। নীলা মার্মা, ঠিক আছে। যদিও আপনার এখানে একটু হালকা ভেগ থেকে যায়, অস্পষ্ট কিছু জিনিস থেকে যায় এই ইয়েতে। ফ্যামিলি যদি লিমিটেড ইনকাম সোর্সে কান্ট অ্যাফোর্ড দ্য কস্ট অফ এডুকেশন, ঠিক আছে, ওকে। হুইচ ফ্যামিলি, সিয়াম হয় না আপনার, হুইচ ফ্যামিলি উইথ লিমিটেড ইনকাম সো কান্ট অ্যাফোর্ড দ্য কস্ট অফ এডুকেশন, ওকে, ঠিক আছে। আপনাদের অধিকাংশই ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে কি, অনেকভাবে যেহেতু লেখা যায়, আমি আপনাদেরকে হচ্ছে কি দেখাচ্ছি। আপনারা হচ্ছে যারা লিখছেন হুইচ ফ্যামিলি বা এরকম ভাবে লিখছেন, আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে। দেখেন আমাদের এই সেন্টেন্সে কিন্তু কি দুইটা ভার্ব। যেসব পরিবারের আয়ের উৎস সীমিত, তারা খরচ গ্রহণ করতে পারে না। এই যে আমাদের হচ্ছে মেইন ভার্বটা কোনটা, পারে না, বহন করা। বহন করতে পারে না, এটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি বাংলাতে আমাদের সেন্টেন্সের শেষে যেটা থাকে, ওটাই হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। তাহলে আমরা কি বলতে পারি এখানে? আহ কয়েকভাবে আমরা বলতে পারি। আমরা বলতে পারি কি, যে দোজ ফ্যামিলিজ, যে হুইচ উইচ আর্ন লেস মানি অথবা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি কান্ট অ্যাফোর্ড এডুকেশনাল এক্সপেন্ডিচার্স। এভাবে বলতে পারে। এটা কি আমাদের স্ট্যান্ডার্ড অত হয় না। এখানে অনেকে কিন্তু সুন্দর লিখছে যে ফ্যামিলিজ উইথ লিমিটেড ইনকাম, এটা কিন্তু অনেক সুন্দর হয়। ফ্যামিলিজ উইথ লিমিটেড ইনকাম, আমরা যদি কি এটা একটু ফলো করি, যারাই লিখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফ্যামিলিজ উইথ
লিমিটেড ইনকাম কান্ট অ্যাফোর্ড এডুকেশনাল এক্সপেন্ডিচার্স। আপনারা হচ্ছে কি এক্সপেন্ডিচার শব্দটা একটু কি ইউজ করার ট্রাই করবেন, বুঝছেন? এটাই হচ্ছে কি অনেক স্ট্যান্ডার্ড, এডুকেশনাল এক্সপেন্ডিচার্স। ওকে, আচ্ছা। আপনি যদি এখানে যে হচ্ছে কি আরেকটু স্ট্যান্ডার্ড ইউজ করতেছেন অ্যাফোর্ডের বদলে, তাহলে আপনি কি আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারেন। অ্যাফোর্ডের বদলে যদি কেউ যদি আরেকটু স্ট্যান্ডার্ড, সেটা হবে কি ডিফ্রে। DEFRAY, ডিফ্রে। ডিফ্রে অর্থ কি, যে কারো কোনো খরচকে বহন করা। যেমন হচ্ছে কি আই হ্যাভ টু ডিফ্রে মাই ফ্যামিলিয়ার এক্সপেন্ডিচার্স, আই হ্যাভ টু ডিফ্রে মাই পার্সোনাল এক্সপেন্ডিচার্স। ডিফ্রে শব্দটা কি আপনারা মনে রাখতে পারেন, এই ডিফ্রে শব্দটাকে আপনারা মুখস্থ করে রাখেন, কারণ ক্যামব্রিজের রিডিং এর মধ্যে কি এই শব্দটার ইউজ আছে। ক্যামব্রিজে রিডিং এ এই শব্দটার ইউজ আছে। আপনারা কি বুঝতে পারছেন এই ট্রান্সলেশনটা কিভাবে হয়েছে? হুইচ ফ্যামিলি ইনকাম জি লিমিটেড, না ভাইয়া। এখানে দেখেন তানভীর ভাই, হুইচ ফ্যামিলি ইনকাম আমাদের হবে না, আমাদের বাংলাটা দেখা যায় কি যে বুঝতে পেরেছি যেসব পরিবারের আয়ের উৎস সীমিত, আমাদের এখানে হচ্ছে কি ওই জন্য হুইচ হবে না। উইচ আপনি যদি শুরুতে দেন তাহলে এটা আমাদের কোয়েশ্চেন সেন্টেন্স হয়ে যায়, ইন্টারোগেটিভ। আমাদের এটা কিন্তু কি ইন্টারোগেটিভ না। এমডি রাসেল হোসেন, ইন হুইচ ফ্যামিলি হয় না, ইন হুইচ ফ্যামিলি লেস প্রডিউস অফ ইনকাম কিছু হয় নাই, আপনার এক্সপেন্ডিচার বানানো ভুল, কিছু হয় নাই। আমি আবারও দেখাচ্ছি, আপনারা হচ্ছে কি যদি না একদম মানে আপনি লোয়ার ভাবে যদি কি ট্রান্সলেশনটা করতে চান, তাহলে হচ্ছে আপনি কি এইভাবে করতে হবে। আপনি যে একদম হচ্ছে কি মানে মিনিমাল লেভেলে যদি হচ্ছে কি আপনি সেন্টেন্সটা কোয়ালিটি মেনটেন করতে চান, তাহলে আপনি এরকম ভাবে করতে হবে, দেখাচ্ছি। আপনি এরকম ভাবে করতে হবে, যেমন দোজ ফ্যামিলিজ হুইচ আর্ন লেস মানি। আপনি যদি কি লিমিটেড অ্যামাউন্ট অফ, এটা যদি না পারেন তাহলে সিম্পল লেস মানি, জাস্ট সিম্পল ভাবে লেস মানি কান্ট অ্যাফোর্ড এডুকেশনাল এক্সপেন্ডিচার। এডুকেশনাল এক্সপেন্ডিচার্স আপনি উইচ আগে দিতে পারবেন না। এর কারণটা হচ্ছে কি উইচ যদি আপনি আগে দেন তাহলে আমাদের এটা কোয়েশ্চেন সেন্টেন্স হয়ে যায়। আমাদের সেন্টেন্সটা তো কি ইন্টারোগেটিভ না। বিয়ার 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 ব্যবহার করতে পারেন, হ্যাঁ অবশ্যই পারেন, বিয়ার আপনি কি একদম খুবই সেফলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা স্যার। হচ্ছে যে এডুকেশনের উপরে কি লিখছিলেন? এক্সপেন্ডিচার্স, এক্সপেন্ডিচার এটা এক্সপেন্ডিচার্স। এক্সপেন্ডিচার হচ্ছে কি আপনার এই যে এক্সপেন্স, খরচ। এক্সপেন্সের এক্সপেন্সেস আরেকটা আর ওয়ার্ড, এক্সপেন্ডিচার কি সিমিলার ওয়ার্ড? না আমাদের এক্সপেন্স একটা ওয়ার্ড আর এক্সপেন্ডিচার্স হচ্ছে আরেকটা ওয়ার্ড, দুইটা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড। এক্সপেন্সেস। বুঝিন এক্সপেন্সেস, হ্যাঁ এক্সপেন্স, বুঝিন আপনি কি বলছেন? আপনি কি বলছেন আবার একটু বলেন। এক্সপেন্সেস। হ্যাঁ হ্যাঁ এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার। হ্যাঁ, না আমাদের হ্যাঁ সিনোনিম, দুইটা একটা 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 সিনোনিম। আচ্ছা, আর হচ্ছে বাইজিদ বোস্তামি আপনি লিখছেন যে কি দা ফ্যামিলি হু হবে না এখানে, আমাদের এখানে হু হবে না। একটু সবাই একটু দেখেন কমেন্টে একটু দেখেন, দা ফ্যামিলি হু হবে না। কেন হু হবে না? আমাদের ফ্যামিলি এখানে কি বস্তু বুঝাচ্ছে, ব্যক্তি বুঝাচ্ছে না। হু অনলি ব্যক্তির ক্ষেত্রে ইউজ হবে। হু আমাদের অনলি কি ব্যক্তির ক্ষেত্রে ইউজ হবে। আপনি হু কি বস্তুর ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। ওকে, ফিনান্সিয়াল কস্ট, হ্যাঁ এটা আপনি ইউজ করতে পারেন, ফিনান্সিয়াল কস্ট এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। ওকে, তারপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে ক্যারি এডুকেশনাল কস্ট, ঠিক আছে সমস্যা নেই, এটা আপনি দিতে পারেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এক্সপেন্ডিচারটা মান্থলি যে কস্ট ওইটার ক্ষেত্রে ব্যবহৃত হয় মানে বেশি। আপনি এক্সপেন্ডিচার আপনি শুনেন, আপনি ক্যামব্রিজের যেমন আপনি যখন রাইটিং টাস্ক 1 করবেন, তখন আপনি এরকম অহরহ পাবেন এই যে কোশ্চেন কি আছে রাইটিং টাস্ক 1-এ, যে একটা কি এতে ফ্যামিলির হচ্ছে এক্সপেন্ডিচার, একটু এডুকেশনাল একটু এডুকেশন এক্সপেন্ডিচার খুবই কি ন্যাচারাল, খুবই সফিস্টিকেটেড, সমস্যা নেই ওটা। মান্থলি, মান্থলি ওটার মানে কি এটা লিমিটেড নাই যে হচ্ছে যে কি যে আপনার শুধু মান্থলির ক্ষেত্রে ইউজ হয়, এটা হচ্ছে আপনার অহরহ ইউজ হয়, সমস্যা নেই। দুইটাই খুব হচ্ছে কি সফিস্টিকেটেড। হুয়ের জায়গায় হুইচ ইউজ করতে পারবো? বাইজিদ বলছেন হ্যাঁ অফকোর্স আপনি পারবেন। হুয়ের জায়গায় আপনি হুইচ হুইচ ইউজ করতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে স্যার, ভাই বুঝি নাই। বুঝতে পেরেছি। হুম,
বুঝি নাই, কি ডিটেলস বলছেন? গুলো বোঝা গেছে স্যার। আচ্ছা, ওকে। বাক্যগুলো এরপরে হচ্ছে বাক্যটি আপনার কথাটা কেটে কেটে আসতেছে, বুঝতে পারছেন? আমার মনে হয় মোবাইলের সমস্যা হচ্ছে। আপনার কথাগুলো একটু কেটে কেটে আসতেছে, ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছি পাচ্ছি না। আচ্ছা, এরপর দেখেন 8 নাম্বারটা, এখানে 18 নাম্বারটা একটু দেখেন সবাই। 18 নাম্বারটা, 18, যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা জনমতকে প্রভাবিত করেছে। এবার একটু এটা ট্রাই করেন। যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা জনমতকে প্রভাবিত করেছে, এবার একটু এটা ট্রাই করেন। স্যার দেখা যায় না। দেখা যাচ্ছে না? স্যার দেখা তো যাওয়ার কথা। তানভীর ভাই, আপনি কিছু বলবেন? হাত তুলছেন। না স্যার, এটা এখান থেকে এমনি আসছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, এটা একটু ট্রাই আঠারো করেন। নম্বর 18 নম্বর বলছেন। হ্যাঁ, তো এইখানে তো 8 9 নম্বরে যে আছে। এই যে 18 দেখেন, 1 এরপরে 8। ওকে, আচ্ছা, ইয়া সুন্দর, আনোয়ার ভাই আপনি সুন্দর লিখছেন, লিমিটেড আর্নিং ফ্যামিলিজ। ওকে, লিমিটেড আর্নিং ফ্যামিলিজ, ভাই এখানে হচ্ছে জাস্ট এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আনোয়ার ভাই, লিমিটেড আর্নিং এই দুইটাকে আমাদের জয়েন করবে একটা হাইফেন। ওকে, এই দুইটাকে আমাদের কি জয়েন করবে হাইফেন, আমাদের হাইফেন দিয়ে আমাদের কি জয়েন করাইতে হবে। কারণ এটা কি তখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর একটা হচ্ছে আনোয়ার ভাই, সবাই উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আমরা কি কন্ট্রাকশন ইউজ করতে পারবো না, ওই যে কান্ট, ওকে, ইজেন্ট, এগুলো আমাদেরকে রাইটিং এ ইউজ করতে পারবো না আমরা, কারণ এটা কি কমপ্লিটলি প্রহিবিটেড। এটা হচ্ছে আমাদের ইনফর্মাল। বাট আমরা স্পিকিং এ অবশ্যই হচ্ছে কি কন্ট্রাকশন ইউজ করব। স্পিকিং এ অবশ্যই কন্ট্রাকশন ইউজ করব, রাইটিং এ কি কন্ট্রাকশন ইউজ করব না। ওকে, ফারিয়ানুর ইফতি, আপনি আরেকটু ট্রাই করেন। আপনি ট্রাই করতেছেন, গুড, আপনি আরেকবার একটু ট্রাই করেন। আমাদের রাইটিং এর ক্ষেত্রে এখানে ক্যান নট হবে, ফুল লিখতে হবে। The decision that has been taken influenced the opinions of the mass. ওকে, ম্যাস বানান ভুল হয়েছে আব্দুর রহমান ভাই, ম্যাস বানান ভুল। The decision which has been taken influenced public opinion, সুন্দর, ঠিক আছে। ওকে, taken decision influences the people, ঠিক আছে। দা, এই যে রামডি রাসেল, আপনার বানান অনেক অনেক ভুল হয়। ডিকেশন হ্যাজ বিন টেকেন প্লেস, টেক প্লেস অর্থ তো ঘটা, টেক প্লেস অর্থ হচ্ছে কি ঘটা, বুঝছেন? ইট অ্যাফেক্টেড পিপল, ভুল। আপনি আবার একটু ট্রাই করেন রামডি রাসেল, আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে ইয়েতে আপনার ভালোই ভুল হচ্ছে। দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন উইচ এফেক্টস পাবলিক অপিনিয়ন, হয় নাই, হয় নাই। ইয়াতে নীলা মার্মা, আপনার হচ্ছে এখানে ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল, ভুল আছে। দ্য ডিসিশন দ্যাট হ্যাজ বিন টেকেন আপনারা এফেক্টস, সবাই তো ভালো এক্সপার্ট, আমি না মরা, না না মরাই পারবেন, শুধু। দেখেন। আচ্ছা, এবার আমরা একটু কমেন্ট অফ করে এবার একটু আমরা কমেন্টগুলো একটু দেখি। এবার একটু কমেন্টগুলো দেখি, আপনারা হচ্ছে কি ধরেন রাইটিং স্যাম্পল দেখলে, যখন রাইটিং দেখবেন অনেক, তখন আপনাদের অনেক কি ভুলগুলো কি দূর হয়ে যায়। একটু সবাই একটু কমেন্ট দেখেন, সবাই একটু কমেন্টটা দেখেন। আমরা যদি একদম লাস্টের কমেন্ট থেকে আসি, একদম লাস্টের কমেন্ট, উম্মে সালমা এফ, যে হচ্ছে উনি যে কমেন্ট করেছে, দ্য ডিসিশন উইচ ওয়াজ টেকেন এফেক্টস, টেকেনের পরে কিন্তু একটা কমা হবে। আপনারা হচ্ছে কি মাথায় রাখবেন, টেকেনের পরে কিন্তু একটা কমা হবে। এই যে একটা সূক্ষ্ম কমাও কিন্তু কি আমাদের কি স্কোর কিন্তু অনেক লোয়ার করে দিতে পারে, এটা পাংচুয়েশন প্রবলেম, এটা মাথায় রাখবেন। দ্য ডিসিশন এরপর একটা কি কমা হবে, উইচ এফেক্টস পাবলিক ওপিনিয়ন। ওকে, আচ্ছা, এখন এখানে একটা বলেন তো আপনারা আমাকে, এফেক্ট শব্দটা কি আমাদের এখানে কি সুইটেবল ওয়ার্ড হয়? এফেক্ট শব্দটা কি আমাদের সুইটেবল ওয়ার্ড হয়? আমাদের এখানে কি এফেক্ট শব্দটা কি সুইটেবল ওয়ার্ড হয় না। কারণ কি, এফেক্ট ফেলছে, অর্থাৎ আমাদের এখানে দেখেন, বলে নাই যে হচ্ছে যে কি, যে কোনো নেগেটিভ কিছু, আমাদের এখানে কিন্তু কি সেন্টেন্সটা কোনো কি নেগেটিভ কি সেন্স দেয় না। আমরা জাস্ট কি একটা সিদ্ধান্ত নিছে, দা জনমতকে প্রভাবিত করেছে। সাপোজ হচ্ছে কি আমি যেন বলি কি, এখন হচ্ছে বিভিন্ন এই যে নির্বাচনের সময় বিভিন্ন হচ্ছে কি কার্ড, কার্ড অনেক কিছু দেয়, এখন অনেকে কি কার্ডের উপর ভিত্তি করে কি তাদের ভোটটা কি চেঞ্জ করে দিতে পারে, তাই না? এটাই হচ্ছে কি এখানে জিনিসটা বুঝাইছে। আপনাকে আমার কথা বুঝছেন? এই জন্য হচ্ছে আমাদের এখানে কি এফেক্টটা কি আমাদের সুইটেবল ওয়ার্ড না, এফেক্টটা আমাদের এখানে কি সুইটেবল ওয়ার্ড না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমাদের এখানে মোস্ট সুইটেবল ওয়ার্ড কি বলতে পারি, সিম্পল ভাবে ইনফ্লুয়েন্স বলতে পারি। কি বলতে পারি? ইনফ্লুয়েন্স। আর একটু যদি স্ট্যান্ডার্ড ভাবে বলি তাহলে কি হয়, সোয়ে।
এটা হচ্ছে কি আমাদের ইয়েতে শিখে রাখেন, ক্যামব্রিজের মধ্যে এই ওয়ার্ডটা আছে সোয়ে, এই ওয়ার্ডটা কি কাজে লাগবে, এই ওয়ার্ডটা কাজে লাগবে সোয়ে। এরপর হচ্ছে কি দেখেন, আপনারা হচ্ছে কমেন্টগুলো আরেকটু দেখেন, দা ডিসিশন কমেন্টগুলো হচ্ছে, না না না, সো আমি দেখেন আমি লিখে দিছি SWAY, SWAY আমি লিখে দিছি দেখেন, এই ওয়ার্ডটা মুখস্থ করে রাখবেন। আচ্ছা, আপনার কমেন্টগুলো আবার একটু দেখেন, কমেন্টগুলো আবার আরেকটু দেখেন, দ্য ডিসিশন দ্যাট ওয়াজ মেড ইনফ্লুয়েন্স পাবলিক ওপিনিয়ন। ওকে, সিয়ামের কমেন্ট একটু দেখেন, লার্নিং আউটকামটা এখান থেকে শিখেন। সিয়ামের সবাই হচ্ছে কি নিচ থেকে গিয়ে সিয়াম ওনার একটু কমেন্ট একটু দেখেন সবাই। এখন আমাদের উইচ আর দ্যাট এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ একটু বলতে পারবেন? উইচ আর দ্যাট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, কেউ একটু আমাকে একটু বলেন। স্যার হুইচ কোনটি, আর দ্যাট হবে যে অথবা যে। না, আমাদের দুইটাই কোনটি যেটি বোঝায় আর কি। হুইচ উইচ দ্বারাও আমাদের যে বুঝাইতে পারে, উইচ দ্বারাও আমাদের যে বুঝাইতে পারে, অসুবিধা নাই, আমাদের দ্যাট দ্বারাও যে বুঝাইতে পারে। আর দ্যাট মানে ডেফিনিট, আই থিঙ্ক। না, আমাদের হচ্ছে কি একটু দ্যাট দেখেন, মানে উপস্থিত আর হুইচ হচ্ছে অনুপস্থিত যেটা, উপস্থিত মানে সামনে, অনুপস্থিত বলতে আমি মানে বুঝিনি। যেটা সামনে আছে অথবা সামনে নেই এটা নাকি? আচ্ছা, আমি এটা বুঝতে পারি নাই, জাস্ট হচ্ছে কি আমি বলি দেখেন, MDCM ওনার কমেন্টটা আমরা আবার একটু দেখি তখন বুঝবেন। আমরা কিন্তু সিম্পল ওয়ে বলতে পারতাম, এই সিদ্ধান্তটাকে হচ্ছে কি, এই সিদ্ধান্তটা কি জনমতকে কি করে প্রভাবিত করে। আমাদের এখানে হচ্ছে কি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের এই সেন্টেন্সের কি একটা মৌলিক না, এই সেন্টেন্সের কি একটা মৌলিক একটা কি পার্ট না। আমাদের হচ্ছে যেখানে একটা অংশ আমাদের একটা সেন্টেন্সের মৌলিক পার্ট, ওটা ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব। আমরা কি করব, দ্যাট ইউজ করব। আমরা এখানে বলতে পারতাম কি এই সিদ্ধান্তটা কি হয়েছে, জনমতকে প্রভাবিত করছে, সিম্পল বলতে পারতাম, আমাদের কিন্তু হচ্ছে কি সেন্টেন্সটা বুঝতে কোনো কি অসুবিধা হইতো না। বাট আপনি যদি এখানে কি দ্যাট ইউজ করেন, তার মানে বোঝা যাচ্ছে কি এটা কি আমাদের সেন্টেন্সের একটা মৌলিক পার্ট, যেটা অ্যাকচুয়ালি না। এই জন্য আমাদের কি দ্যাট ইউজ করাটা কি আমাদের হচ্ছে কি গ্রামাটিক্যালি কি ইনকারেক্ট দেখাবে, গ্রামাটিক্যালি কি লেস অ্যাপ্রোপ্রিয়েট দেখাবে। আপনি এখানে কি উইচটাই হচ্ছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে হচ্ছে আমরা দেখেন সুমন আহমেদ উনার কমেন্টটা একটু সবাই দেখেন। সুমন আহমেদ, বলেন তো দেখি আমাকে কেউ একজন, উনার কমেন্টে আমাদের ভুল কোথায়, উনার কমেন্টে ভুল কোথায় একটু আমাকে বলেন তো দেখি, দিস। বলেন একটু বলেন। ইয়া ভাই, ইঞ্জিনিয়ার ইয়া ভাই, আপনার নামটা কি না, ভুলে এটা গেলাম। হচ্ছে স্যার, এটা প্লুরালগত ভুল, মানে গ্রামাটিক্যালি সিঙ্গুলার এখানে আর হ্যাঁ, দিস প্লুরালগত ইউজ ভুল। করছে, দিস অনেকগুলো বোঝাচ্ছে। ওকে দেখেন, আমাদের এখানে হচ্ছে কি দিস ডিসিশনস হ্যাঁ হলে হ্যাঁ হবে কি দিস ডিসিশনস। এরপরে হ্যাঁ, কি রাইট। উইচ ইনফ্লুয়েন্স হবে, ইনফ্লুয়েন্স তখন ইনফ্লুয়েন্সেস হবে না। এগুলো কিন্তু খুবই কি আপনি মাথায় রাখতে হবে। আরেকটা আচ্ছা আমি বলি, সুমন আহমেদ ভাই একটু কথা বলেন। জি স্যার। সুমন আহমেদ ভাই একটু কথা, আচ্ছা আমি যে আপনার যে বলছি কি উনার কমেন্টে একটু ভুল আছে, আপনি কি মনে কষ্ট পাইছেন আবার? না না স্যার, না আমার না। মানে আমি একটু দ্রুত করছি তো টাইপিং। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। এরপর হচ্ছে দ্য ডিসিশন দ্যাট ওয়াজ টেকেন, আমাদের এখানে বললাম না দ্যাট হবে না, আমাদের উইচটা হচ্ছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন। ওকে, এরপর নীলা মার্মা ওনার কমেন্টে একটু দেখেন, নীলা মার্মা ওনার কমেন্টে একটু দেখেন, দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন, ওকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, উইচ এফেক্টস পাবলিক ওপিনিয়ন। এই যে আমাদের এখানে হচ্ছে কি আমাদের ভুলটা, আমাদের উইচটা হচ্ছে তার ইমিডিয়েট যে হচ্ছে কি প্রনাউনটা, এই ইমিডিয়েট নাউনটাকে কি করবে, রিফার করবে। বাট আমাদের এখানে ইমিডিয়েট কিন্তু কোনো নাউন নাই, হ্যাজ বিন টেকেন আমাদের এখানে কোনো নাউন নাই, এই জন্য হচ্ছে কি আমরা এখানে হুইচটা হচ্ছে আনক্লিয়ার, যেটা আপনাদের কি পরবর্তীতে আসছে প্রনাউন রেফারেন্স আমি কি আপনাদের পড়াবো। আর এখানে জাস্ট এটা শিখে রাখেন, আমাদের হচ্ছে হুইচের পাশে, মানে হুইচটা আর হবে না। বুঝি নাই, আচ্ছা, বুঝি নাই কি বলছেন। মানে হুইচটা হবে না তাহলে। না, আপনি দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন এফেক্টস পাবলিক ওপিনিয়ন, আপনি এখানে উইচ আচ্ছা, না দিলে হচ্ছে কি উইচ না দিলেও গ্রামাটিক্যাল ভুল হয়। কারণ আপনি যে এখানে দেখেন এফেক্টস শব্দটা যে লিখছেন এটার সাবজেক্ট কোনটা, এফেক্টে তো আমাদের কোনো সাবজেক্ট নাই। আপনি যে এভাবে লিখতেন দ্য ডিসিশন হুইচ হ্যাজ বিন টেকেন এফেক্টস পাবলিক ওপিনিয়ন, এফেক্ট তো আমাদের এখানে হয় না, ইনফ্লুয়েন্স হয়, ইনফ্লুয়েন্সেস পাবলিক ওপিনিয়ন। আচ্ছা, এরপরে হচ্ছে কি এমডি রাসেল আপনার তো হচ্ছে কি সিরিয়াস গ্রামাটিক্যাল মিস্টেক, টেক প্লেস অর্থ কি ঘটা, টেক প্লেস অর্থ কি ঘটা, উনি এখানে লিখছে টেকেন প্লেস, এটা কিন্তু আমাদের হবে না, টেক প্লেস অর্থ কি ঘটা। আর এটা আমি ইচ্ছে করে ইউজ করছি, দেখছি হয় কিনা। টেকেন প্লেস আচ্ছা মানে ঠিক কোনো আছে,
কোনো ভালো। নির্দিষ্ট যুদ্ধ ঘটলে বা কোনো কিছু ঘটলে যা ব্যাটল হ্যাজ না, বিন টেকিং টেক প্লেস প্লেস। আমরা যে কোনো কিছু আমরা বলতে পারি কি যে টুমোরো ওকে অ্যান ইলেকশন ক্যাম্পেইন উইল টেক প্লেস ইন রামগঞ্জ, সিম্পল। যুদ্ধক্ষেত্রে আমাদের কি টেক প্লেস যে যুদ্ধক্ষেত্রে হবে মানে দীর্ঘ জিনিসটা তা না। সময় ধরে বা কিছু একটা না ইয়ে না করে না, টেক প্লেস হয়েছিল। আমাদের যে কোনো সময় হতে পারে। টেক প্লেস আমাদের যে কোনো সময় হতে পারে। আমি যদি বলি কি অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন জি জি, রামগঞ্জ, এটা ভেরি সিম্পল, ভেরি সোফিস্টিকেটেড, সমস্যা নাই। জি স্যার, এটা আমি এই কারণে ইউএসএ দিকে হয় কিনা। আচ্ছা, ওকে, সুন্দর। এরপর হচ্ছে দ্য ডিসিশন মেড, ওকে ঠিক আছে, হ্যাজ ইনফ্লুয়েন্স পাবলিক ওপিনিয়ন, এটাও এভাবে হয় সুন্দর। ডিসিশন টেকেন, সুন্দর, হ্যাজ ইনফ্লুয়েন্স পাবলিক ওপিনিয়ন, এভাবে হয় সুন্দর। ওকে। স্যার স্যার, ডিসিশনের জায়গায় আমরা স্টেপ দিতে পারি, স্টেপ। যে পদক্ষেপ নেওয়া হয়েছে, হ্যাঁ আপনি যদি ওইভাবে বলেন সমস্যা নাই। জি স্যার। এখানে আপনি হচ্ছে কি জাস্ট কি যে স্পিকার যে উনি কোন সেন্সে বুঝাচ্ছে, আমাদের এটা কনটেক্সটটা কি, ওটা বললে হচ্ছে কি আমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হবে না, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আহ এরপর 27 নম্বরটা একটু দেখেন। 27 নম্বর, যে পরিবেশে শিশুরা বড় হয় তা তাদের আচরণ গঠনে ভূমিকা রাখে। 27 নম্বর, টেক প্লেস, অকার, হ্যাপেন, এগুলো মনে হয় কাছাকাছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু সবাই মনে রাখেন, আমাদের হ্যাপেন শব্দটা কখনো প্যাসিভে হবে না। হ্যাপেন শব্দটা কি কখনো কি প্যাসিভ ভয়েসে হবে না। বিলং শব্দটা কি কখনো প্যাসিভে হবে না, এটা মাথায় রাখবেন। যেহেতু টেক প্লেসের সিনোনিম কি হ্যাপেন, এই জন্য হচ্ছে কি আপনি বলে রাখলাম। এই দুইটা কি কখনো আমাদের প্যাসিভে ইউজ হয় না। এটা বলতে পারবেন না যে কি ইট ওয়াজ হ্যাপেন্ড, এটা বলতে পারবেন না। ওকে, আচ্ছা দেন, এবার হচ্ছে কি 27 নম্বরটা একটু দেখেন, যে পরিবেশে শিশুরা বড় হয় তা তাদের আচরণ গঠনে ভূমিকা রাখে। লেখেন একটু, লিখতেছেন আপনারা? এখনো কেউ লেখেন নাই? দেখেন নাম রাসেল, আমি একটু আগে যেটা বলছিলাম, আপনি সেম মিস্টেক আবার করছেন। সেম মিস্টেক কিন্তু আবার সেম হয়েছে। হুইচ এনভায়রনমেন্ট, এটা কিন্তু হবে না। আপনি আগেরগুলো একটু দেখেন, আমাদের কিন্তু হুইচ দিয়ে কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। দ্য এনভায়রনমেন্ট কিডস গ্রো আপ ইট কন্ট্রিবিউট, ওকে, হয় নাই। স্যার এগুলো সবগুলো একটা আনসার দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, আমি আমরা দিয়ে দিব আজকে ক্লাস শেষে আমি দিয়ে দিব। ওকে, আচ্ছা, এটা কি পারবেন না আপনারা? না পারলে বলেন, সমস্যা নাই, আমি হচ্ছে কি এগুলোতে ইয়া করব। স্যার আমার এখানে একটু মিস্টেকটা বলে করতেছি দিন। স্যার। বুঝি নাই। আমার হ্যাঁ, এখানে মিস্টেক তো মিস্টেকটা বলে বলে দেব, দিন। মিস্টেক তো বলে দেবো, সমস্যা নাই, মিস্টেক বলে দেব। আচ্ছা, ইয়া ভাই, আপনি পারতেছেন না? যেমন হচ্ছে আমি কয়েকদিন স্পেসিফিক নাম বলি, তানভীর ভাই, সুমন ভাই, আব্দুর রহমান ভাই, আপনারা বাইজিদ বুস্তামি, তারপরে ইঞ্জিনিয়ার এমডি শাহ আলম ভাই, আপনারা হচ্ছে তো দিতেছেন না কেন? পারতেছেন না এটা? নীলা মার্মা আপু। তার তার লেখায় তো হারাই ফেলছি, অপশনে যাই। আচ্ছা, ওকে, ও দেখি। বলে আচ্ছা, ফেলছিল। দ্য এনভায়রনমেন্ট দা চিলড্রেন গ্রো আপ এনভায়রনমেন্ট, এফেক্টস দেয়ার এভাবে বিহেভিয়ার। হয় আচ্ছা, কিনা স্যার? ওকে, দেখেন, বুঝি নাই কি? এভাবে দিছিলাম স্যার, দা এনভায়রনমেন্ট ইন হুইচ চিলড্রেন গ্রো আপ ইন হেল্পস দেয়ার। আপনি পাঠান, লিখে পাঠান, তাহলে হচ্ছে আমার দেখতে সুবিধা হবে। স্যার আমি তো কাগজে লিখি, ওই জন্য আর কি। আপনার কমেন্টে লেখেন একটু, স্যার আমার মোবাইলে একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে। একটু কমেন্টে লিখলে সুবিধা হয় আর কি, বুঝছেন ভাই? ওকে, এরপরে হচ্ছে আমি যদি একটু কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা, রাসেল আহমেদ, আপনার আপনার ভুলটা কোথায় একটু বলতেছি পরে। ওকে, প্রথম কথা হচ্ছে কি কিডস ইউজ করা যাবে না রাইটিংয়ে। আইএলটিএস রাইটিংয়ে কিডস ইউজ করা যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। ওকে, বাইজিদ বোস্তামি, দ্য এনভায়রনমেন্ট দ্যাট ইন চিলড্রেন গ্রো আপ হেল্পস টু বিল্ড দেয়ার বিহেভিয়ার। হেল্পস টু বিল্ড দেয়ার বিহেভিয়ার, মানে আমাদের হচ্ছে নট ক্লিয়ার। দ্য এনভায়রনমেন্ট চিলড্রেন গ্রো আপ এফেক্টস দেয়ার বিহেভিয়ার, তার এক্স। আচ্ছা, এখানে এফেক্ট হয় না, এখানে মোটো এফেক্ট হয় না। কারণ কি আমাদের, আমরা তো জানি কি আমাদের পরিবেশে কি চিলড্রেনদের কি বিকাশে সহায়তা করে, তাই এখানে আমাদের এফেক্ট হয় না। দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ চিলড্রেন প্লেজ আ রোল ইন শেপিং দেয়ার বিহেভিয়ার, না। মিফতাউল জান, আপনি আরেকটু ট্রাই করেন, ট্রাই করলে পারবেন, একটু ভালোভাবে দেখেন। এরপরে হচ্ছে the environment that in children grow up, okay, the environment that children in grow up in plays a crucial role in shaping their behavior. ইম্মে সালমা, আপনি আরেকটু ট্রাই করেন, তার আরেকটু সুন্দর হবে। the environment in which children grow up plays a significant role in shaping their behavior, সুন্দর। লামিয়া, এটা সুন্দর। the environment in children, in children হয় নাই, the environment
চিলড্রেন গ্রো আপ দ্যাট হেল্পস টু না। ওকে, এবার হচ্ছে সবাই তাহলে একটু কমেন্ট বক্সে আসেন, সবাই একটু কমেন্ট বক্সে আসেন, আমরা একটু প্রবলেমগুলো দেখি, প্রবলেমগুলো দেখি আর হচ্ছে কি আমরা শিখি এখান থেকে। লাস্ট কমেন্টটা সুমন আহমেদ, এখন আর কি জি কেউ স্যার। কমেন্ট করিয়েন না, তাহলে হচ্ছে কমেন্টগুলো দেখতে অসুবিধা হবে। লাস্ট কমেন্ট একটু দেখেন, দ্য এনভায়রনমেন্ট ইন চিলড্রেন গ্রো আপ দ্যাট হেল্পস টু বিল্ড দেয়ার বিহেভিয়ার। প্রবলেমটা কোথায় আমি বলি, দ্য এনভায়রনমেন্ট ইন, এখানে ইন কেন দিচ্ছে আমি জানি না, চিলড্রেন গ্রো আপ সুন্দর, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্যাট হেল্পস, এখানে আর আপনি যে আরেকটা দ্যাট ইন্ট্রোডিউস করছেন, এখানে মেন প্রবলেমটা। আপনি দ্যাটটা ইন্ট্রোডিউস করার কারণে আমাদের এনভায়রনমেন্ট শব্দটার কি কোনো ভার্ব নাই, তার আমাদের কিন্তু এনভায়রনমেন্টও কি সাবজেক্ট, আমাদের এখানে জাস্ট কি হবে, দ্য এনভায়রনমেন্ট, ওকে, ইন হুইচ চিলড্রেন গ্রো আপ হেল্পস। আর এখানে বিল্ড শব্দটাও কিন্তু কি আমাদের কি অতটা কি সফিস্টিকেটেড না। বিল্ডের বদলে আমরা এখানে কি মোস্ট সুন্দর ওয়ার্ড কি হয়, শেপ হয়, সুন্দর ওয়ার্ড কি হয়, শেপ বলতে পারি। এরপরে হচ্ছে উম্মে স্যার সালমা, এটা বলেন বলেন। আচ্ছা, এমডি রাসেল হোসেনের কমেন্ট একটু দেখেন, এমডি রাসেল হোসেন দেখেন আপনার প্রবলেমটা হয়েছে স্যার কোথায়, দ্য এনভায়রনমেন্ট চিলড্রেন গ্রো আপ, ইট হবে না এখানে, এই যে আমাদের কি ইট, আমাদের এই যে দ্য এনভায়রনমেন্ট, আমি আমি যদি এখানে লিখে দেখাই আপনাদের, আমি একটা স্যাম্পল এখানে লিখে দেখাই, অনেকভাবে লেখা যায়, হচ্ছে জাস্ট কি আমি তার মধ্যে একভাবে লিখি দেখাই। স্যার এইটটা দিলে বলেন। সাবজেক্ট দুইবার হয়ে যায়, এটা হাইড রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, Right? হাইট কি এটা দেওয়া যাবেই না, হাইট কি এটা এখানে আপনি কি দেওয়া যাবেই না। আমরা যদি এখানে বলি দ্য এনভায়রনমেন্ট, আমি সংক্ষেপে লিখলাম, আর এই এনভায়রনমেন্ট সংক্ষেপে লিখলাম, ইন হুইচ চিলড্রেন আর রেজড আমরা বলতে পারি, অথবা আমরা এখানে কি আরেকটু সুন্দর ওয়ার্ড যদি বলি, যে রিয়ার বলতে পারি। এরপর হচ্ছে কি প্লেস আ, দেওয়া যাবে ব্রিং আপ। হ্যাঁ, আপনার এখানে তখন আমাদের এটা প্যাসিভ হবে আর কি, প্লেজ আ ভাইটাল রোল ইন শেপিং দেয়ার বিহেভিয়ার, দেয়ার বিহেভিয়ার। দেখেন, দ্য এনভায়রনমেন্ট কি, যে পরিবেশে, যে পরিবেশে। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস মাথায় রাখেন, আমাদের কোনো নাউনের সাথে যদি বাংলাতে একার যুক্ত হয়, কোনো বাংলাতে নাউনের সাথে যদি একার যুক্ত হয়, তাহলে বুঝবেন কি এটার আগে কি মোস্ট কেসেস কি ইন আছে। যেমন কি ঢাকা ইংলিশ কি ঢাকা, আর হচ্ছে আমাদের কি আ- ঢাকায়, তখন আমরা কি বলতে পারি ইন। আমাদের কোনো বাংলা শেষে যদি কি উন্তস্তি অথবা একার হয়, তখন এর পূর্বে কি হবে, মোস্ট কেসেস ইন হবে। অর্থাৎ যেখানে অ্যাট হয় সেখানে তো অ্যাট হবে, আর যেখানে ইন হয় সেখানে ইন হবে। কোনো নাউনের সাথে বাংলাতে নাউনের সাথে যদি কি একার হয় অথবা অন্ত্যেষ্টিয় হয়, তার আগে কি হবে, ইন হবে। ওকে, এরপর হচ্ছে আমি যদি দেখে আপনাদেরকে, দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ, যে এনভায়রনমেন্টে চিলড্রেন আর রেজড, চিলড্রেনদেরকে কি বড় করা হয় অথবা রিয়ার্ড, এখানে হচ্ছে কি আপনারা এই ওয়ার্ডটা একটু শিখতে পারেন, রিয়ার্ড এখানেও কি লালন পালন করার অর্থে কি এটা বোঝায়, রিয়ার্ড প্লেস। এখন এখানে দেখেন এই যে দ্য এনভায়রনমেন্ট ইন উইচ, চিলড্রেন একটা সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব, আর আমাদের আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব রেজড অথবা রিয়ার হচ্ছে কি মেইন ভার্ব। আমাদের যে দ্য এনভায়রনমেন্টের যে কি একটা সাবজেক্ট রয়ে গেছে, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে কোনটা, প্লেস। এই সাবজেক্টের ভার্ব হচ্ছে কোনটা, প্লেস। বুঝতে পারছেন? আচ্ছা, আনোয়ার হোসেন আপনি কিন্তু আবার ভুল লিখছেন, আরেকটা জিনিস দেখেন, আনোয়ার হোসেন সবাই একটু কমেন্ট বক্সে দেখেন, সবাই একটু কমেন্ট বক্সে দেখেন, ইন উইচ সারাউন্ডিং চিলড্রেন হয় নাই, গ্রো আপ দ্যাট প্লেজ এ হিউজ রোল। এই হিউজ শব্দটার কি একটু ইউজ জানেন? আমরা হিউজটাকে আমি লাস্ট ক্লাসে বলছি অনেক মিস ইউজ করি, মানে হিউজ বলছে যে বিশাল, মানে আমাদের কি হিউজটা এখানে না করে আপনি বলতে পারেন কি ভাইটাল রোল, সিগনিফিকেন্ট রোল। আচ্ছা, রোলের পরে আমাদের কিন্তু ইন হয়, মাথায় রাখবেন, রোলের পরে আমাদের ইন হয়, আর ইন যখন হবে তখন কি প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। ইন হইলে কি ভার্বের সাথে এরপরে কি হবে, আইএনজি হবে। হবে। আপনারা কি মোটামুটি স্যার বুঝছেন? সবাই কে কে এখনো বুঝেন না আবার একটু বলেন, একটু কমেন্ট বক্সে লেখেন কে কে বুঝেন নাই, কে কে বুঝেন না না আবার বুঝতে একটু কমেন্ট বক্সে লেখেন। বুঝতে পেরেছি স্যার। না, আপনি তো বুঝছেন, আচ্ছা, আবার বুঝাই দেন, ওকে ঠিক আছে। আচ্ছা, আবার আমি আবারও বলতেছি দেখেন, আপনারা এই সেন্টেন্সগুলো কি বারবার হচ্ছে কি রিপিটেডলি এনকাউন্টার করবেন আপনাদের রাইটিংয়ে, আপনাদের স্পিকিংয়ে, রিডিংয়ের মধ্যে।
আপনি যদি এগুলো অর্থ তুলতে না পারেন তাহলে হচ্ছে কিন্তু কি আপনার কপালে কি শনি বলে না কি, কপালে শনি আছে, শনি হবে, শনি আছে। দেখেন আমি বলি আবার। মানে দুঃখ আছে। হ্যাঁ, দুঃখ আছে। আচ্ছা, এই যে 27 নম্বর কোয়েশ্চেনটা আবার একটু দেখেন। যে পরিবেশে শিশুরা বড় হয় তা তাদের আচরণ গঠনে ভূমিকা রাখে। আমাদের এই যে সেন্টেন্স হচ্ছে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব কিন্তু হচ্ছে ভূমিকা কি রাখে। ভূমিকা রাখে, ভূমিকা রাখে, এটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। ওকে, আচ্ছা এখন বলেন তো দেখি, আমাদের হচ্ছে কি ভার্ব আমরা পাইছি ভূমিকা রাখে, ভূমিকা রাখে ইংলিশটা কি? আমরা বলতে পারি কি যে প্লেস আ রোল, এটা হচ্ছে কি আমাদের কি ভূমিকা রাখে, আমরা এটা পাইছি। এখন বলেন তো কি যেহেতু আমরা ভার্ব পাইছি তাহলে নিশ্চয়ই ভার্বের সাবজেক্ট লাগবে। আমরা তো হচ্ছে কি সাবজেক্ট, এরপরে তো কি ভার্ব। এখন বলেন যে কোন জিনিসটা ভূমিকা রাখে? আমাদের কি ভূমিকাটা রাখে কি শিশুরা ভূমিকা রাখে নাকি পরিবেশ ভূমিকা রাখে? আমাদের কি অবশ্যই ভূমিকা রাখে কি পরিবেশ, তাই না? পরিবেশ। কারণ আমাদের এখানে হচ্ছে কি আমাদের পরিবেশ জাস্ট, যে দেখলে কি এখানে আমাদের সেন্টেন্সটা দেখেন, আপনি যখনই জি। উইথ শব্দটা দিবেন তখন কিন্তু এটা আমাদের ইন্টারগেটিভ হবে শুরুতে দিলে। কিন্তু যেহেতু হচ্ছে কি আমরা হুম। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না, তা আমরা কি শুরুতে কি উইথ দিব না, আমরা কি করব জাস্ট কি পরিবেশ। এখন আমাদের পরিবেশ ইংলিশটা কি? এনভায়রনমেন্ট। Environment. বুঝতে পারছেন? এখন এই যে আমাদের এনভায়রনমেন্ট দেখেন, আমাদের যে কি এনভায়রনমেন্টটা যে বলছে, নির্দিষ্ট করে বলছে বিধে আমরা এখানে কি দিছি? দা দিছি। আবারও আমি বলতেছি দেখেন, আমাদের মেইন ভার্ব কিন্তু হচ্ছে কি ভূমিকা রাখা। তা আমরা কি ভার্বটা কি করছি আমরা দিছি, এই যে প্লেজ আ রোল। আমরা কেমনে বুঝছি এটা মেইন ভার্ব? বাংলা সেন্টেন্সে সবার শেষে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। এখন এখানে হচ্ছে কি আমাদের মেইন ভার্বটা কি ভূমিকা রাখে, তাহলে কি প্লেজ আ রোল, এটা হচ্ছে। এখন কোন জিনিসটা ভূমিকা রাখে? শিশুরা নাকি হচ্ছে কি পরিবেশ? আমাদের এখানে কি বুঝতে পারছি পরিবেশ ভূমিকা রাখে, আমরা সাবজেক্ট দিচ্ছি দা, এরপর হচ্ছে কি এনভায়রনমেন্ট। এখন আমাদের এখানে এখানে হচ্ছে কি দ্য এনভায়রনমেন্ট প্লেজ আ রোল, কিন্তু এখানে আমাদের আরো কিছু আছে, শিশুরা বড় হয়। এখানে হচ্ছে কি আমরা তখন কি করব, যেহেতু আমাদের এখানে কি এনভায়রনমেন্ট আছে, আবার শিশুরা বড় হয়, শিশু আরেকটা সাবজেক্ট, বড় হওয়া আরেকটা সাবজেক্ট, তখন স্যার এই জন্য এখানে আমরা কি কি করব? প্লে ভাইটাল রোল দিলে হবে? হ্যাঁ, প্লেজ এ ভাইটাল রোল ভাইটাল দিতে রোল। পারেন, সমস্যা নেই। ভাইটাল রোল, সিগনিফিকেন্ট রোল, ক্রুশাল রোল, অনেক কিছু দিতে পারেন। দ্য স্যার এনভায়রনমেন্ট আমরা সাবজেক্ট দিছি আরেকটা। এখন কিন্তু এখানে আমাদের আরেকটা সাবজেক্ট শুরু হয়ে গেছে। ওকে, আরেকটা সাবজেক্ট শুরু হয়ে গেছে কিন্তু শিশুরা, চিলড্রেন। ওকে, এরপরে চিলড্রেনটা বড় হয়, চিলড্রেন আর রেজড, অথবা কি বলতে পারি রিয়ার্ড। ওকে, এখন দেখেন শিশুরা বড় হয়, আমাদের এতটুকু কিন্তু কি শেষ। আমাদের সেন্টেন্সের বাকি আছে কোনটা? যেই পরিবেশটা কি করে তাদের আচরণ গঠনে কি ভূমিকা রাখে। এখন আমরা কি করি, পরিবেশ তো দিছি দ্য এনভায়রনমেন্ট, আমাদের এখন কি দিতে হবে, ভার্ব দিতে হবে। দ্য এনভায়রনমেন্ট চিলড্রেন আর রিয়ার্ড অথবা কি রেজড প্লেস আ ভাইটাল রোল। তারা কি তাদের কোথায় হচ্ছে কি ভাইটাল রোল প্লে করে? ইন শেপিং দেয়ার বিহেভিয়ার, ইন শেপিং দেয়ার বিহেভিয়ার। এখন কি মোটামুটি বুঝছেন? উম্মে সালমা এবং সামি ভুঁইয়া, আপনারা কি এখন মোটামুটি বুঝছেন? চেটিং না, CHATNG, চেটিং। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা কি ট্রান্সলেশনে যাই। কেউ কেউ মনে করে যে দারিদ্র্যের কারণে অনেক শিশু স্কুলে যারা নিয়মিত বই পড়ে তাদের শব্দ ভান্ডার দ্রুত বাড়ে। এরপরে 32 নাম্বারটা, 32 নাম্বার একটু ট্রাই করেন। 32 নাম্বার, যারা নিয়মিত বই পড়ে তাদের শব্দ ভান্ডার দ্রুত বাড়ে। 32 নাম্বারটা একটু ট্রাই করেন। স্যার এগুলো বাংলা থেকে ইংলিশ করে যদি আনসার সহকারে দেওয়া যায় হ্যাঁ, তাহলে আমি আমরা। দিব দিব, আমি দিব, আচ্ছা, সমস্যা নেই। এখন একটু ট্রাই করেন এখানে। তখন তো আমি দিলে তো হচ্ছে কি আপনি ট্রাই করবেন না, জাস্ট কি সরাসরি কি ইংলিশটা দেখে ফেলবেন। এখন যে আপনারা এখানে হচ্ছে ভুল করতেছেন শিখতেছেন, এটা তো অনেক কি খুবই ইম্প্যাক্টফুল। জি জি, তাহলে মানে কি কাজের ফাঁকে ফাঁকে মুখস্থ করে ফেলা যাবে আর কি। হুম হুম হুম, দেন একটু সবাই লেখেন। স্যার শব্দ ভান্ডার ইংরেজিটা কি যেন বলেছি? ভোকাবুলারি। ও স্যার ভোকাবুলারি সংস্থা। দোজ আর রিডিং বুক রেগুলারলি দেয়ার ভোকাবুলারি গ্রো ফাস্ট। দেখেন আমি যে জিনিসটা আপনাদের বারবার বুঝতে ট্রাই করতেছি, আমি মনে হয় এখনো ব্যর্থ। দোজ হু রেগুলারলি রিড বুকস ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি র্যাপিডলি। সাবেন স্পেন একটু আপনার কি আর একটু কারেকশন করেন, তাহলে হচ্ছে হয়ে যাবে।
দোজ রিড বুকস রেগুলারলি ইনক্রিজ ভোকাবুলারি র্যাপিডলি, ঠিক আছে, সুন্দর। দোজ হু রিড, আচ্ছা, আপনার ফারিয়া নূর, আপনার কি আরেকটু কারেক্ট করতে হবে, ভুল আছে। দোজ হু রিড বুকস রেগুলারলি ইনক্রিজ দেয়ার ভোকাবুলারি, সুন্দর। দোজ হু রেগুলারলি রিড বুকস ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি। আচ্ছা, সাবিনা স্পেন, ইনক্রিজ কি আওয়ার হবে না, এখানে দেয়ার ভোকাবুলারি হবে। দোজ আর রিডিং বুকস, আচ্ছা, দ্য ভোকাবুলারি অফ দোজ, নো, রোমান আক্তার হয় নাই। দোজ হু রিড বুকস রেগুলারলি দেয়ার ভোকাবুলারি, আব্দুর রহমান ভাই, আপনার কাছ থেকে ভুল আশা করি নাই, আপনার কাছ থেকে ভুল আশা করিনি আব্দুর রহমান ভাই। দোজ হু স্টাডি বুকস, ওকে, হ্যাবিচুয়ালি লার্ন ভোকাবুলারি র্যাপিডলি, র্যাপিডলি বানান ভুল, রাসেল, র্যাপিডলি বানান ভুল। দোজ আর হু, দোজ আর, আরমান ভাই আপনার বানান ইয়াতে আর হয় নাই। দোজ আর রিডিং বুকস রেগুলারলি দেয়ার ভোকাবুলারি গ্রো ফাস্ট, হয় নাই। তারপরে মিফতাহুল জান্নাত, দোজ হু রিড বুকস রেগুলারলি এক্সপান্ড, সুন্দর, দেয়ার ভোকাবুলারি কুইকলি, সুন্দর, সুন্দর। এরপরে রিডিং বুকস রেগুলারলি ইনক্রিজেস ইউর ভোকাবুলারি, দারুণ, সুন্দর, ওকে। এখানে হচ্ছে রাসেল আহমেদ ভাই, একটু যদি আপনি সুন্দর করেন, রিডিং বুকস রেগুলারলি, ওকে, ক্যান ইনহ্যান্স, আমাদের এখানে কি ইনক্রিজের চেয়ে আমাদের আরেকটু সুন্দর কি হয়, ইনহ্যান্স, আমরা সবাই এটা জানি, এই শব্দটা ইউজ করলে আরো ভালো হয়। আপনার আরো যদি স্টার্ট করতে পারেন, এক্সপ্যান্ড, আমাদের একজন ইউজ করছে, যে আমাদের ওনার নামটা ভুলে গেছি, উনি হচ্ছে যে মিফতাহুল জান্নাত, এই সুন্দর, ওকে, ইনহ্যান্স আপনি ইউজ করতে পারেন, এক্সপ্যান্ড ইউজ করতে পারবেন। দোজ রিডিং বুকস রেগুলারলি, না, তানভীর ভাই আপনার কাছ থেকে এগুলো আশা করি নাই। দোজ হু রিডস বুক, দোজ হু রিড, হ্যাঁ, আচ্ছা, রিড বুকস রেগুলারলি, নো, দেয়ার ভোকাবুলারি, শাহিদা আপনার এটা সুন্দর হয় নাই, আপনার হয় নাই, গ্রামাটিক্যাল ভুল। দোজ হু রিড বুকস রেগুলারলি, নো, আরমান ভাই আপনারটা এখনো হচ্ছে না। সামি বুয়ান, দোজ হুম রিড বুকস, নো, আমি লাস্ট ক্লাসে বলছি কিন্তু কি, হুমের পরে সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে, আর হু এর পরে সরাসরি ভার্ব, হু এর পরে সরাসরি ভার্ব। দোজ রিডিং গুলো তানভীর ভাই আপনার তো তো হয় নাই। আচ্ছা দেখেন, এখন আর হচ্ছে কি, তাহলে আর কেউ কমেন্ট করিয়েন না, আমি আপনাদেরকে যেটা দেখাই, দোজ হু রিড বুকস রেগুলারলি এক্সপ্যান্ড ভোকাবুলারি কুইকলি, সুন্দর। আর আপনার নামটা কি, R15006, আপনার নামটা R15006, আপনার নামটা কি? আচ্ছা, ওকে, দেখেন, আমরা যদি হচ্ছে কি, এখানে আমরা সেন্টেন্সটা যদি দেখি, যারা নিয়মিত বই পড়ে তাদের শব্দ ভান্ডার থেকে দ্রুত বাড়ে। আপনারা এখনো যেটা সিগনিফিকেন্টলি মিস্টেক করছে, রিডিং বুকস রেগুলারলি ইনক্রিজেস, ইনক্রিজেস হবে, মুস্তাফিজুর রহমান ভাই, ইনক্রিজেস হবে, আর আপনি ইনক্রিজ বানান ভুল। দোজ হু দোজ হু রেগুলারলি রিড ভোকাবুলারি বুক, আচ্ছা, আচ্ছা, ইনক্রিজ দেয়ার ভোকাবুলারি কুইকলি, সুন্দর। আচ্ছা দেখেন, আমাদের এখানে কি, আপনারা আরেকটু আবারও খেয়াল করেন, যারা নিয়মিত বই পড়ে তাদের শব্দভান্ডার কি দ্রুত বাড়ে। আমাদের এই সেন্টেন্সে মেইন ভার্বটা কোনটা, বাড়ে, কিভাবে বাড়ে। বুঝছি, বাংলা সেন্টেন্সে যেটা সবার শেষে থাকে এটা হচ্ছে কি আমাদের মেইন ভার্ব, আমরা বাড়ে হচ্ছে কি লিখি, ইনহ্যান্স। এখন আমাদের হচ্ছে কি কি বাড়ে, আমাদের এখানে হচ্ছে, আচ্ছা, এই বাড়ে কে বাড়ায়, আমাদের এই যে বাড়ে ভার্বটার সাবজেক্ট কোনটা, যারা। বলেন, যারা, তাই না? তাহলে আমরা এখানে হচ্ছে কি লিখি, দোজ, এখানে দোজ বলতে কি বুঝাচ্ছি, পিপল বুঝাচ্ছি, যারা। স্টুডেন্টস বুঝাচ্ছি, লার্নার্স বুঝাচ্ছি, যাই বলেন, ওকে, যারা, দোজ। এরপরে হচ্ছে কি আমাদের দেখেন, কেন আমাদের এখানে হু শব্দটা আবার আনা লাগতেছে, তাই না? আনা লাগতেছে, এর কারণটা হচ্ছে কি, আমাদের এই যে বাড়ে একটা হচ্ছে কি ভার্ব, নিয়মিত বই পড়ে আর একটা ভার্ব, আমাদের একটা সেন্টেন্সের কি দুইটা কিন্তু ভার্ব, এই যে হচ্ছে কি বই পড়ে, তাহলে আমরা এই যে এখানে এই জন্য কি করা লাগতেছে, হু রিড বুক, দোজ হু রিড বুক, ওকে, দোজ হু রিড বুক রেগুলারলি, এরপরে কি, ইনহ্যান্স দেয়ার ভোকাবুলারি র্যাপিডলি। এখন আমাদের আবারও দেখেন, আমাদের এখানে হচ্ছে কি বারে হচ্ছে কি মেইন ভার্ব, আমরা কি মেইন ভার্ব দিছি ইনহ্যান্স, এরপরে হচ্ছে আমাদের এই যে মেইন ভার্বের সাবজেক্ট কোনটা, যারা, যারা ইংলিশ কি, এই যে আমাদের দোজ। এখন আমরা এখানে কেন হু দেওয়া লাগছে, এর কারণটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে পরে আরেকটা ভার্ব আছে, এই ভার্বের আরেকটা তো সাবজেক্ট দেওয়া লাগবে আমাদের, এই আরেকটা সাবজেক্ট আমরা কি দিতে পারি, হু। দোজ যেহেতু কি পিপলদেরকে বুঝাচ্ছে, এই জন্য কি হয়েছে, হু হয়েছে, হুর পরে সরাসরি ভার্ব হয়, হুর পরে সরাসরি ভার্ব হয়, যা কি, দোজ হু রিড বুকস রেগুলারলি
ওকে, রুটিনলি যাই বলেন, হ্যাবিচুয়ালি ইনহ্যান্স দেয়ার ভোকাবুলারি। আচ্ছা, এরপর হচ্ছে কি দোজ হু রিড বুকস রেগুলারলি ইমপ্রুভ দেয়ার ভোকাবুলারি কুইকলি, সুন্দর, এটা হয় র্যাপিডলিটা সুন্দর, হ্যাঁ ঠিক আছে। হুইভার স্টাডিজ রেগুলারলি ইনক্রিজ দেয়ার ভোকাবুলারি কুইকলি, ওকে সুন্দর, এটাও হয়, হ্যাঁ। যেই, হ্যাঁ এটাও আপনার, আপনি এভাবে লিখলেও হয়, দোজ হু রেগুলারলি রিড ভোকাবুলারি ইনক্রিজ দেয়ার ভোকাবুলারি, ঠিক আছে ওকে। আপনারা কি বুঝছেন এটা? দেখেন, এমডি রাসেল, একবার এমডি বলে রাসেল, দেওয়া লাগবে। এমডি রাসেল দেখেন আপনার ভুলটা কোথায়। রিডিং বুকস হ্যাবিচুয়ালি, রিডিং বুকস হ্যাবিচুয়ালি লার্ন ভোকাবুলারি ভেরি ফাস্টার, ওকে। এই যে লার্ন ভোকাবুলারি ভেরি, আর ফাস্টার হচ্ছে যে কি আপনার বানান ভুল হয়েছে, ফাস্টার, আপনার বানানের প্রতি খুব যত্ন হতে হবে। পরে দেখা যাবে আপনি লিসেনিং লিখে আসছেন কিন্তু বানান ভুল, দেখা যাবে আপনি রিডিং লিখে আসছেন কিন্তু বানান ভুল, বুঝছেন? এগুলোর প্রতি খুবই খুবই কেয়ারফুল হতে হবে। আচ্ছা, রিডিং বুকস হ্যাবিচুয়ালি লার্নস ভোকাবুলারি ফাস্টার, এটা আমাদের সেন্টেন্সটা অকওয়ার্ড, বুঝছেন? মানে কার, মানে এখানে আমাদের কিছুই নেই, সবকিছু আনক্লিয়ার, মানে কার ভোকাবুলারি বাড়ে কি, আমাদের এখানে কোনো কিছুই কি আমাদের ক্লিয়ার না সেন্টেন্সটা। দোজ হু রিড বুকস রেগুলারলি, দেখেন তানভীর ভাই, তানভীর ভাই আবারও ভুল যেটা করছেন, আবারও সেম ভুল যেটা, দোজ হু রিড বুকস রেগুলারলি, আমাদের এই যে দেয়ার ভোকাবুলারি ইনক্রিজেস কুইকলি না, আমাদের এই যে দোজ শব্দটা তো হচ্ছে কি একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা তো আমরা ভার্ব ইউজ করি নাই, এই সাবজেক্টের ভার্বটা হচ্ছে ইনক্রিজ, এই সাবজেক্টের ভার্বটা হচ্ছে কি ইনক্রিজ, তাহলে কি হবে ইনক্রিজ, কি ইনক্রিজ করে অবজেক্ট বের করেন, কি ইনক্রিজ করে তাদের ভোকাবুলারি ইনক্রিজ করে, ইনক্রিজ কি কুইকলি, দোজ হু রিড বুকস রেগুলারলি কি ইনক্রিজ দেয়ার ভোকাবুলারি র্যাপিডলি। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে বলেন? বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, সেটা হচ্ছে মানে আমরা যে যারা ইউজ করছি ওই যারার জন্য একটা ভার্ব ইনক্রিজ নিয়ে আসছি, আর পরে হ্যাঁ, আমরা আবার হচ্ছে গিয়ে দেয়ারের জন্য আবার ভার্ব আরেকটা নিয়ে আসছি। না না, হুম। না আমি বলি দেখেন, আমি দেখে, আমি এখানে হচ্ছে যারা নিয়মিত বই পড়ে, আমাদের এখানে মেইন ভার্বটা তো হচ্ছে কি বাড়ে, পারে। তাই না? ওকে, আমরা এখন জি। মেইন ভার্বটা দিই বাড়ে, ইনহ্যান্স, তাই না? ওকে, এখন হচ্ছে কি, এখন এই যে কে বাড়ে, সাবজেক্টটা কে, সাবজেক্ট হচ্ছে কি যারা, এখন সাবজেক্ট যারা। আমরা দিছি, ওকে। এখন আমাদের এই যে দেখেন, আমরা এরপরে এই যে এখানে আমাদের আরেকটা ভার্ব আছে পড়ে, তাই না? দুইটা ভার্ব আমাদের কিন্তু এই সেন্টেন্সে। এখন আমরা এটা হচ্ছে আমাদের কিন্তু মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আগে আমরা এই মেইন ভার্বের কি অবজেক্ট বের করি, কি বাড়ে, ভোকাবুলারি বাড়ে, তাই না? অবজেক্ট বের করি, অবজেক্ট কিভাবে বের করে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়, অবজেক্ট বের হয়, কি বাড়ে, ভোকাবুলারি বাড়ে, ইনহ্যান্স কি, যে দেয়ার ভোকাবুলারি, তাই না? ওকে, এখন আমাদের কি, এখন আমাদের এই এতটুকু বাকি আছে, আমাদের এখন বাকি আছে কি বই পড়ে, নিয়মিত বই পড়ে, এতটুকু আমাদের বাকি আছে। এই যে আমাদের কি পড়ে, এই যে একটা ভার্ব, এই ভার্বের জন্য হচ্ছে কি, এই ভার্ব কারা, এই ভার্বের সাবজেক্ট কিন্তু কি ওই তারাই, যারাই হচ্ছে কি নিয়মিত বই পড়ে, তারাই আবার কি করে দ্রুত আমাদের কি করে ভোকাবুলারি কি, মানে কি ক্যাপাসিটি বাড়ায়। এখন এই যে বাড়ার যে হচ্ছে কি সাবজেক্টটা দোষ, এখন আমি তো একটা সাবজেক্ট দিয়ে কি দুইটা ভার্ব ইউজ করতে পারবো না, আমার এখানে এই জন্য কি করা লাগতেছে, হু আবার নতুন করে আনা লাগতেছে, দোজ যারা কি করে রিড বুক, রিড বুক রেগুলারলি ইনহ্যান্স দেয়ার ভোকাবুলারি র্যাপিডলি। এবার বলেন বুঝছেন কিনা, আনোয়ার ভাই আপনি বুঝছেন কিনা? আরমান ভাই, জি স্যার আমি বুঝছি। তাহলে এখানে কি ইনহ্যান্সটা কি ভার্ব আছে নাকি এটা অ্যাডভার্ব হয়ে গেছে? ইনহ্যান্সটা মেইন ভার্ব, ইনহ্যান্সটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। তাহলে হুর পরে যে রিডটা আসছে সেটা? এটা হচ্ছে, এটাকে আমাদের বলে যে হচ্ছে কি, এই যে হু হচ্ছে এখানে রিলেটিভ ক্লজ হিসেবে কি আমাদের হচ্ছে কি সেন্টেন্সটাকে জয়েন করছে, বুঝতে পারছেন? অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে সেন্টেন্সটাকে জয়েন, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত, এটা ও হচ্ছে কি আচ্ছা। আমাদের অতিরিক্ত আর কি, আমাদের মেইন সেন্টেন্সটা কিন্তু এটা, যে স্টুডেন্টস অথবা কি দোজ কি করে আমাদের দো ভোকাবুলারি ক্যাপাসিটি দোজ কি বৃদ্ধি করে, ইনহ্যান্স। জাস্ট এই যে হু রিড এটা হচ্ছে আমাদের সেন্টেন্সে কি অতিরিক্ত। বুঝছি ভাই এবার। এনহান্স, থ্যাংক ইউ। এমডি রাসেল হোসাইন, আপনার হচ্ছে কি বানান এত 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 ভুল হয়, আর বুঝছেন, এনহ্যান্স বানান আমি লিখে দিছি, আপনি এরপর আপনি কি ইচান কি ইচান ইচান্স বা কিছু একটা লিখছেন, আই চান্স বা ইচান্স। আচ্ছা, আর ফোনের সমস্যা, ঠিক মতো টাইপ হয় না। আচ্ছা বুঝতে পারছি। এরপর হচ্ছে দেখেন,
এরপরে 44 নাম্বারটা দেখেন। 44, যেসব সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া হয় সেগুলো অনেক সময় ভুল হয়। যেসব সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া হয় সেগুলো অনেক সময় ভুল হয়। আচ্ছা, আপনারা হচ্ছে কি, যেমন আমাদের মানে ফ্রিকুয়েন্টলি কিন্তু কি কয়েকজনই কমেন্ট করে, বাকিরা কিন্তু করেন। যেমন ইউসুফ আলী ভাই, আপনি কিন্তু কি একটা কমেন্ট আপনার দেখি নাই। তারেক ভাই, আপনি একটা কমেন্ট করে কি আর করেন নাই। তানিয়া আক্তার, আপনিও একটা কমেন্ট করেন নাই। তাহসিন আহমেদ, আপনি একটা কমেন্ট করে আর করেন নাই। সিয়াম, আপনি লাস্ট বার হচ্ছে আনসার দেন নাই। শাহিদা, আপনি লাস্ট বার আনসার দেন নাই। সাইমা আক্তার, আপনি এখন পর্যন্ত একটা কমেন্ট করেন নাই। সাবিনা ইয়াসমিন, আপনি করছেন। রাসেল আহমেদ ভাই, R1 উনি করছে। মুস্তাফিজুর রহমান ভাই একটা কমেন্ট করছেন। তারপরে যে হচ্ছে I5111, আপনি দুইবার, আপনি একবার আপনি মনে কমেন্ট করেন নাই। ইঞ্জিনিয়ার শাহ আলম ভাই, আপনিও হচ্ছে কমেন্ট করতেছেন না ভাই। হাবিবুর রহমান ভাই, আপনিও কমেন্ট করতেছেন না। বিবি ফাতেমা, আশিক রাতুন, তা আপনারা এখনো পর্যন্ত কি কোনো রেসপন্স পাই নাই। আহমদুল নবী ভাই, আপনি তো ভালো অ্যাক্টিভ থাকেন, কিন্তু আজকে আপনার কোনো রেসপন্স নেই। আব্দুর রহমান ভাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন। ফুয়াদ আহমেদ ভাই, আপনাকেও দেখি না কমেন্ট করতে। হুসাইন ভাই, আপনাকেও দেখি নাই। শারমিন, আপনাকেও দেখি নাই কমেন্ট করতে। স্যার কথা আমি বলিস তো না। একদম মরা মরা স্টুডেন্ট আপনাদের, একদম আচ্ছা মরা স্টুডেন্ট। আচ্ছা, জি আসসালামু বলেন। আলাইকুম স্যার। আহমেদুল আমি ভাই, জি ভাই। আছি স্যার, আমি আছি এই প্রবলেমে। আমার তো স্যার ওই পলিটিক্যাল কিছু প্রোগ্রাম থেকে প্রোগ্রামও দেখতেছিলাম, আর ওই আপনার ইয়াও করতেছিলাম, আচ্ছা, এই যে এই জন্য এটাকে কি এই জন্য বলে দেখেন। রেসপন্স করিনি। একটা সুন্দর, আমরা কি জানি, মাল্টিটাস্কিং তো সবাই জানি, তাই না? জি জি। মাল্টিটাস্কিং, এটা সুন্দর হ্যাঁ, একটা, আজকে থেকে সুন্দর একটা ওয়ার্ড শিখে রাখেন। জাগলিং মাল্টিটাস্কিং। রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ইনভলভ উইথ জাগলিং মাল্টিটাস্কিং। রেসপন্সিবিলিটি, আমরা কি বলতে পারি? আহমদুল রেসপন্সিবিলিটি। নবী ভাই ইজ মেনটেনিং জাগলিং রেসপন্সিবিলিটি। মাল্টিটাস্কিং রেসপন্সিবিলিটিস। এটা হ্যাঁ, শিখে থ্যাংক ইউ রাখেন। স্যার। সফিস্টিকেটেড ওয়ার্ড। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, শিখলাম। ওকে, দেন লেখেন তাহলে, যে হচ্ছে আহ না, যেসব সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া হয় সেগুলো অনেক সময় ভুল হয়। শাহিদা, আবার সেম মিস্টেক্স। ডিসিশনস মেড ইমোশনালি আর অফেন রং, ঠিক আছে। শাহিদা, আপনার আবার হচ্ছে সেম মিস্টেক্স। দোজ হুইচ ডিসিশনস, না, ডিসিশন বানানোর কিন্তু করুণ অবস্থা। ডিসিশন বানানোর যে এত করুণ অবস্থা। দোজ ডিসিশনস টেকেন ইমোশনালি সামটাইমস মে বি রং, সুন্দর। নিরামার সুন্দর। ওকে। আচ্ছা, যদিও এখানে বলেছে প্রায়, আহ, অনেক সময় হয়েছে, তাহলে এখানে আমাদের সামটাইমসটা হয় না, ওপেন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে টেকিং এ ডিসিশন উইথ ইমোশন মোস্ট অফ দ্য টাইম আর রং, হয় নাই আমডি রাসেল, কিছুই হয় নাই। অর্থাৎ কি বলে না, আপনার যেমন হচ্ছে কি, এবার একজন এমপি প্রার্থী দাঁড়াইছে। আমার কাছে একটা ভিডিও আছে, আমি দেখছিলাম। উনি কি বলছে, আমি পাশ করব না, ফেল তো করব। ফেল কি ঠেকাইতে পারবা? বলছে ফেল তো ঠেকাইতে পারবা না। এখন হচ্ছে কি, আপনার সঠিক তো দুটো কথা, ভুলও হয় নাই, কি বললাম, লিজ না, হয় নাই, হয় নাই। আপনারা কেন এখন, আপনারা যদি হুইচ ডিসিশনস মেড উইথ ইমোশনস দোজ আর ওপেন এভাবে লেখেন, আমার অনেক মনে কষ্ট পাই। দ্য ডিসিশন হুইচ আর টেকেন উইথ দ্য হেল্প অফ ইমোশনস সামটাইমস আর রং। আচ্ছা, হয়েছে অনেক বড়, যদি বারবার বোঝ হয়েছে অনেক, যদি তবু দেখেন। আমি যদি এবার হচ্ছে কি একজন একজন করে পড়ি। রুম্মানা আক্তার, আমি যদি একদম লাস্টে থেকে পড়ি, দোজ ডিসিশনস, ডিসিশনস, সামি ভুইয়ান, ওকে, টেকেন, টেকেন উইথ প্যাশন, টেকেন হবে। আপনি যদি কি ক্লজ রিডিউস করতে চান তাহলে টেকেন হবে। প্যাশন আর ওফেন রং, দোজ ডিসিশনস হবে। ডিসিশনস মেড উইথ ইমোশন আর ওফেন রং, মেসালমা, সুন্দর, সুন্দর। আর ওয়ান, ডিসিশনস মেড উইথ ইমোশন আর রং, সুন্দর। তার ফারিয়ানুর ইফতি, দ্য ডিসিশন হুইচ হ্যাজ বিন টেকেন ইমোশনালি মে বি রং। ওকে, ঠিক আছে, আপনি এখানে ইয়েতে ইমোশনালির পরে কমা দিয়েছিলেন, কমা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে দোজ ডিসিশনস, সামি ভুইয়ান আপনারটা ঠিক করেন, দোজ ডিসিশনস টেকেন হবে, ডিসিশনস হবে। তারপরে আব্দুর রহমান ভাই, দ্য ডিসিশন হুইচ আর টেকেন উইথ দ্য হেল্প অফ ইমোশনস সামটাইমস রং, ঠিক আছে, বড় হয়েছে। এখন দেখেন, লিজনা আপনারটা ঠিক করেন, হুইচ ডিসিশনস মেড উইথ ইমোশনস দোজ আর ওপেন রং, হয় নাই। রাসেল আহমেদ, আপনারটা ঠিক করেন নাই তো, ঠিক করেন। দোজ ডিসিশনস টেকেন উইথ প্যাশন আর ওপেন রং, ঠিক আছে, ওকে। ওকে,
ইমোশনাল ডিসিশনস আর মোর লাইকলি টু বি, সুন্দর, রাসেল আহমেদ, আউটস্ট্যান্ডিং। আমি এরকম একটাই আশা করছিলাম। ইমোশনাল ডিসিশনস আর মোর লাইকলি টু বি রং। ওকে, টেকেন বাই ইমোশন, মেজরিটিজ আর ইনকারেক্ট, মানে কি মেজরিটিজ হবে না, মেজরিটিজ এখানে আবার হবে না আনোয়ার হোসেন ভাই, মেজরিটিজ হবে না। আর দোজ ডিসিশনস, এখানে কি দোজ আর হুইচ আর টেকেন বাই ইমোশন আর ওফেন রং। ওফেন আপনার পায়ে বুঝে এখানে কি বুঝাচ্ছে ওফেন? দেখেন আমি যদি এখানে বলি, এখানে যদি আমি লিখি যে ডিসিশনস হুইচ আর টেকেন নাললি আর ওফেন রং। সিম্পলভাবে আমরা যদি বলি ডিসিশনস উইচ আর টেকেন ইমোশনালি আর ওফেন নয়, যদি আমরা সিম্পল ভাবে বলি অ্যাটলিস্ট এটা হইলেও কি টাইপ হবে, দ্য ডিসিশনস দ্যাট আর মেড উইথ ইমোশনস ওফেন টার্ন আউট টু বি রং। আচ্ছা, ওফেন টার্ন আউট টু বি রং, ঠিক আছে হয়, কিন্তু এখানে আমাদের দেখেন কি টার্ন আউট এর হচ্ছে কি এই যে টার্ন আউট, এটা হচ্ছে কি আপনার মানে রিডান্ডেন্সি হয়ে যায় আর কি। তবু লিখছেন ভালো হয়েছে। আমি যদি একদম কি এক্সট্রিম ইলেভেনে না, আমি যদি কি স্ট্রিক্ট ভাবে না দেখি, মোটামুটি হয়েছে, ঠিক আছে। ডিসিশন মেড বেসড অন, আপনার এখানে অক্সিলারি ভার্ব যে দুইটা আসছে, আর আর সেকেন্ডটা মানে কেন আসছে ওকে এটা দেখেন, ইমোশনালি পরে? হ্যাঁ আমি বলি দেখেন, আমাদের, আমি যদি আবার আবার শুরু থেকে লিখি তাহলে হচ্ছে বুঝবেন। আপনারা আবার একটু বুঝার ট্রাই করেন, যারা এখনো বুঝেন না আবার একটু বুঝার ট্রাই করেন। এমনি তানভীর হোসেন ভাই আপনার এখানে ইয়াতে আপনার এটা ভুল আছে, ডিসিশন মেড বেসড অন, ওকে, ওপেন টার্ন আউট টু বি রং। ওকে দেখেন, আমাদের হচ্ছে যেসব সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া হয় সেগুলো অনেক সময় কি ভুল হয়। তা আমাদের এখানে হচ্ছে কি কি ভুল হয়, আমাদের কি সিদ্ধান্ত, তাই না, সিদ্ধান্ত আমাদের ভুল হয়, তাহলে আমরা হচ্ছে কি লিখি যেসব দোষ, ওকে, অথবা দাও দিতে পারি, সমস্যা নাই। আমরা হচ্ছে কি বুঝার স্বার্থে একদম হচ্ছে কি খুব আমরা যে বেসিক দেখি দোষ, এরপরে কি সিদ্ধান্ত, দোজ ডিসিশন, ডিসিশনস, এরপরে হচ্ছে কি হয় আমাদের আবেগ দিয়ে নেওয়া হয়। এখানে কিন্তু আমাদের কি একটা হচ্ছে কি আবার আমাদের এখানে ভার্ব, এই জন্য আবেগ দিয়ে নেওয়া হয়, আবেগ দিয়ে নেওয়া হয়, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখন এটা তো আমাদের একটা সাবজেক্ট লাগবে, তাই না, এটা তো আমাদের একটা কি সাবজেক্ট লাগবে, এই জন্য আমরা এখানে কি দিচ্ছি উইচ। আমাদের বস্তুর ক্ষেত্রে কি ইউজ করি সাধারণত উইচ ইউজ করি, দ্য দোজ ডিসিশনস উইচ আর টেকেন, এরপরে কি যেটা নেওয়া হয় আবেগ দিয়ে, মানে কি ইমোশনালি, ইমোশনালি। এরপরে হচ্ছে কি দেখেন, এই যে দোজ শব্দটা কিন্তু আমাদের রয়ে গেছে, আমাদের দোজ ডিসিশনস এই শব্দটা কিন্তু আমাদের রয়ে গেছে, এটা কিন্তু আমরা কি এখনো কিন্তু কি কোনো ভার্ব ইউজ করি না এখন পর্যন্ত। আমাদের এই যে আর আর এর আর ভার্বটার সাবজেক্ট হচ্ছে আমাদের কিন্তু এখন হুইচ। এখন এই যে দোজ ডিসিশনস এটার ভার্বটা আমরা কি দিব আর কি ওফেন রং, অর্থাৎ এই সিদ্ধান্তগুলি কি আবার কি ওফেন রং। এখন কি আপনারা বুঝতে পারতেছেন? ওফেন ইমোশনস না মেহেদি হাসান, ওফেন ইমোশনস মে লিড রং ডিসিশন না, ডিসিশনস আর টেকেন আনকনসিয়াসলি মোস্ট ওফেন রং, হয় নাই। এমডি রাসেল হোসেন, হয় নাই, স্যার হয় এখানে নাই। ইমোশনালি হবে না, ইমোশন হবে। আচ্ছা যদি আপনি হচ্ছে কি আমি যেভাবে লিখছি সেভাবে লেখেন তাহলে ইমোশনালি হবে, আর আপনি যদি উইথ লেখেন তাহলে ইমোশন হবে। জি আমি স্যার। যেভাবে লিখছি সেভাবে লিখলে ইমোশনালি হবে, উইথ দিয়ে লিখলে উইচ আর টেকেন উইথ ইমোশন, তখন আপনি ইমোশন হবে আর কি। আচ্ছা রাজিয়া রিজু আপনি লিখছেন দ্য ডিসিশনস দ্যাট আর মেড উইথ ইমোশনস ওপেন, আচ্ছা আপনি তো বলছিলাম। ওকে, এখন আপনারা কি সবাই কি বুঝতে পারতেছেন কিনা বলেন, হ্যাঁ, বোঝা যাচ্ছে। সবাই একটু বলেন, সবাই একটু বলেন। রাসেল হোসেন আপনি জি হচ্ছে কি ভাইয়া একটু বুঝতে মনোযোগ পারছি। দেন, একটু ক্লাসে মনোযোগ দেন, রাসেল হোসেন আপনি একটু ক্লাসে মনোযোগ দেন, আপনি ক্লাসে মনোযোগ দেন না, ক্লাসে মনোযোগ দিলে কি এত ভুল হওয়ার কথা না। ডিসিশনস আর টেকেন আনকনসিয়াসলি মোস্ট অফেন রং, গ্রামাটিক্যাল ভুল, একদম ডেডলি মিস্টেক। আমাদের একটা সেন্টেন্সে ভার্ব না থাকা মানে কি
ডেডলি মিস্টেক মানে কি কবিরা গুনাহ, বুঝতে পারছেন? একটা সেন্টেন্সে ভার্ব না থাকা মানে কি কবিরা গুনাহ যেটা বলে। আপনাদের একদম সেন্টেন্সে আপনার কি যতই স্ট্যান্ডার্ডভাবে লেখেন কোনো লাভ নাই, কারণ একটা সেন্টেন্সের মেইন এলিমেন্ট হচ্ছে কিন্তু কি ভার্ব। ভার্ব নাই মানে কি সেন্টেন্সটা আমাদের কি কমপ্লিটলি রং। এরপরে দেখেন আরেকটা দেখেন। স্যার ডিফারেন্ট ওয়ে চেষ্টা করতেছি আর কি হয় কিনা। এখন ডিফারেন্ট শুনেন, আপনি আগে হচ্ছে কারেক্ট ওয়েতে ট্রাই করেন, এরপরে ডিফারেন্ট ওয়েতে। আপনার কিন্তু এখন পর্যন্ত একটা সেন্টেন্সে কারেক্ট হয় নাই, মানে খুবই সিরিয়াস মিস্টেক। একটা হচ্ছে কি মোটামুটি মিস্টেক আর কি ধার মানে যে কারেক্ট ভার্সনের কি কাছাকাছি, মানে আপনার খুবই সিরিয়াস মিস্টেক, খুবই সিরিয়াস। স্যার আপনি হচ্ছে লাস্ট স্যার লাস্ট এটাতে কি যেন মিস্টেক স্যার? এখানে আপনার ভার্ব নাই। আর আপনার এটা হবে কি যে ডিসিশনস, মোস্ট ডিসিশনস উইচ আর টেকেন আনকনসিয়াসলি আর ওফেন, আর কি আর মোস্ট ওফেন। মোস্ট ওফেন দরকার নাই, আপনার কি রিডান্ডেন্সি হয়ে যায়, বুঝতে পারছেন? মাঝে মাঝে এর- বলি। এরপরে দেখেন আপনারা যেসব নীতিতে যে পদে তথ্য যাচাই কথা, আচ্ছা 48 নাম্বারটা দেখেন, 48, 48 নাম্বারটা দেখেন। হ্যাঁ এটাই লাস্ট, এটাই লাস্ট। দুই পদ্ধতি। লেখেন methods which are analyzes the data আর strength research। আরমান ভাই হচ্ছে খুবই সিগনিফিকেন্ট কিছু মিস্টেক্স আছে, একটু আরেকটু কারেক্ট করার ট্রাই করেন। হুম, সুন্দর, রোমান আক্তার সুন্দর। দ্য মেথড ইন হুইচ ডাটা ইজ ভেরিফাইড স্টেন্স দ্য রিসার্চ, ঠিক আছে। দ্য মেথড ইউজড টু ভেরিফাই ইনফরমেশন স্টেন্স দ্য রিসার্চ, সুন্দর। মিফতল জানা সুন্দর। এগুলো হয়েছে না স্যার ওনাদের এগুলো? আচ্ছা, হুম। তাহলে আমি লিখে ফেলি। আমি আচ্ছা গাদার আপনি কি, কথা আচ্ছা আপনি কি হচ্ছে ফাউন্ডেশন ক্লাস এগুলো করেন না? কি স্যার আমি? জি জি। স্যার আমি একটু সমস্যা ছিলাম তাই করতে পারি নাই। আচ্ছা লিজ না, দ্য ওয়ে অফ ইনফরমেশন ইজ ভেরিফাইড। আচ্ছা অফ, লিজ না, এখানে অফ হবে না, অফ অফ হবে না। দ্য ওয়ে ইনফরমেশন ইজ ভেরিফাইড মেক্স দ্য রিসার্চ স্ট্রঙ্গার, অফ হবে না। A system in which the information okay are justifying strengths in the research। আব্দুর রহমান ভাই আপনি হচ্ছে পড়াশোনা ভুলে গেছেন, বা পড়াশোনাতে এখন একটু নেগলিজেন্ট। দ্য মেথড ইউজ টু ভেরিফাই ডাটা, সুন্দর স্ট্রেংথস দ্য রিসার্চ, সুন্দর সামিবিয়ান সুন্দর। আব্দুর রহমান ভাই আপনি পড়াশোনা ছেড়ে দিছেন। ইট রিসার্চ দ্য ওয়ে ডাটা ইজ বিং ভেরিফাইড, আমি বুঝি নাই হাবিবুর রহমান ভাই, এটা আমি আসলে আমি আসলে বুঝি নাই। কয়েকদিন পর করে দেখছি। ইনফরমেশন সিলেকশন মেথডস আর স্ট্রেংথেন দ্য রিসার্চ। আহমদুল নবী ভাই আপনি বলেন তো আপনার এটা কি ইয়েতে টেন্স দিক দিয়ে কারেক্ট কিনা, টেন্সের দিক দিয়ে কারেক্ট কিনা। লামিয়া দ্য মেথড ইন উইচ ডাটা ইজ ভেরিফাইড স্ট্রেংথ ডাটা রিসার্চ, সুন্দর ঠিক আছে। মেথডস উইচ আর ভেরিফাই। আরমান ভাই গাঁর টেন্স জড়িত ভুল আছে দেখেন। দ্য মেথড ইন হুইচ ডাটা ইজ ভেরিফাইড স্টেন্স দ্য রিসার্চ, সুন্দর ঠিক আছে। ইঞ্জিনিয়ার ইয়া ভাই শাহ আলম ভাই সুন্দর। দ্য ওয়ে ইনফরমেশন আর হয় নাই, ফারিয়ান ইফতি ইনফরমেশন হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, এই জন্য হচ্ছে কি ইয়া হবে ইজ হবে। স্টেন্স দ্য এক্সপেরিমেন্ট, সুন্দর। দ্য প্রসেস বাই উইচ ডাটা ইজ ভেরিফাইড স্টেন্স রিসার্চ, সুন্দর। সবচেয়ে বেস্ট হচ্ছে এটা, রাজিয়া রিজু সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। মেথডস অফ ডাটা ভ্যালিডেশন স্টেন্স রিসার্চ, সুন্দর সুন্দর। রাশেদ আহমেদ ভাই সুন্দর সুন্দর। তারপর যে দ্য সিস্টেম অফ এক্সামিনিং ইনফরমেশন মেক্স রিসার্চ স্ট্রঙ্গার, মেক্স আচ্ছা স্ট্রং দিলেও হয় ঠিক আছে। আর প্রপার ভেরিফিকেশন প্রসেস স্টেন্স রিসার্চ, এটাও হয় সুন্দর ঠিক আছে। বলেছেন, মাশাআল্লাহ। ওকে দেখেন এটা লিখছেন সবাই ওই ইয়াতে মোটামুটি আগের চেয়েও ভালো। দ্য প্রসেস বাই উইচ ডাটা ইজ ভেরিফাইড স্ট্রেংথ, এই আপনার স্ট্রেংথ বানান ভুল হয়েছে,
স্টেন্স বানান ভুল হয়েছে। এই যে R1। ওকে দেখেন, আমি যদি এটাকে বলি যে পদ্ধতিতে তথ্য যাচাই করা হয় তা গবেষণাকে শক্তিশালী করে। আমার এখানে মেইন ভার্বটা হচ্ছে কি শক্তিশালী করা। মেইন ভার্বটা হচ্ছে কি শক্তিশালী করে, পদ্ধতিটা কি, আমাদের এখানে সাবজেক্টটা কি পদ্ধতি। আমরা দেখি তাহলে পদ্ধতি লিখি, দা মেথড। দা মেথড বলতে পারি, প্রসেস বলতে পারি, ওয়ে বলতে পারি, অনেক কিছু বলতে পারি। ওকে, দা মেথড। এরপরে কি দেখেন সবচেয়ে বেস্টে বাই দিয়ে, বাই উইচ যেটা দ্বারা। আমাদের এখানে প্যাসিভ বাই উইচ। ওকে, ইন উইচ দিলেও হবে, তখন মিনিংটা অন্যরকম একটু হয় আর কি। দেখেন তানভীর ভাই হয় নাই, আমি আপনার কাছে এটা আশা করি নাই। দাও ভেরিফাইং ডাটা রেইনফোর্স রিসার্চ। ওকে, দেখেন রাসেল আহমেদ ভাই, রাসেল আহমেদ আপনার গ্রামাটিক্যাল ভুল, রেইনফোর্সেস হবে। ওকে, স্যার মোটামুটি হয়েছে। হ্যাঁ মোটামুটি, কিন্তু এই মোটামুটি আপনার হচ্ছে কি একদম কারেক্ট হতে হবে। আপনি আইএলটিএস এ হচ্ছে যদি কি 100টা সেন্টেন্স বলেন স্পিকিং এ, যদি 100টা সেন্টেন্সে গ্রামাটিক্যাল ভুল হয় আপনাকে নাম্বার দেওয়ার সুযোগ থাকবে না। এবার আপনি যতই ফ্লুয়েন্ট হন, একদম কি সুপার নেটিভ স্পিকার হন, আপনাকে নাম্বার দেওয়ার সুযোগ থাকবে না। আর এটা মাথায় রেইনফোর্সটা রাখতে অনেক হবে কষ্ট কিন্তু। করে মনে করছি। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেম ভাবে রাইটিং এর মধ্যে আপনি যদি প্রত্যেকটা সেন্টেন্স যদি গ্রামাটিক্যাল ভুল হয় আপনাকে কিন্তু নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এটা মাথায় রাখা থাকবে। আমাদের ফার্স্ট ফোকাস হচ্ছে কি অ্যাকিউরেসি, দেন স্ট্যান্ডার্ড। ফার্স্ট হচ্ছে অ্যাকিউরেসি, দেন স্ট্যান্ডার্ড। দ্য ওয়ে বাই উইচ ডাটা ইজ ভেরিফাইড মেক্স রিসার্চ স্ট্রঙ্গার। সুন্দর। দ্য মেথড থ্রু হুইচ ডাটা ইজ ভ্যালিডেটেড স্ট্রেন্থস রিসার্চ। সুন্দর, সুন্দর। ওকে আচ্ছা দেখেন এরপরে বাই উইচ আমরা কি বলতে পারি, যে ডাটা ইজ ভেরিফাইড। ওকে, যে স্ট্রেন্থস, এটা এখানে এটা সুন্দর ওয়ার্ড হয় রিসার্চ। এটা অনেকের কারেক্ট হয়েছে। আমি যদি কি কয়েকটা জিনিস বলি, এতে আমি যেখানে দেখছি অনেকে ইনফরমেশনের পর আর দিছেন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এগুলো পরে কিন্তু কি আমাদের অলওয়েজ সিঙ্গুলার হবে। এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা ভাই, তানভীর ভাই, আপনি শুনতে পাচ্ছেন তানভীর ভাই? ইয়া হয় নাই, উম্মে সালমা হয় নাই, উম্মে সালমা আপু হয় নাই। বাই দ্য মেথড অফ ভেরিফাইং ইনফরমেশন স্যার রিসার্চ এখানে বিকেমস। হুইচ না দিয়ে দ্যাট দ্যাট দিলে হবে মনে হয়। না, দি 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 হ- দিলে হবে। দে আচ্ছা দে দি জি দিলে জি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, দি দিলে হবে। আচ্ছা উম্মে সালমা, আপনি লিখছে বাই দ্য মেথড অফ ভেরিফাইং ইনফরমেশন রিসার্চ বিকামস স্ট্রঙ্গার। আনক্লিয়ার, আমি বুঝি না অর্থটা। এটা ইয়া হয় না। স্যার আমি ওই হুইচ তো ওই দে আপনি যে বলছেন ওইখান থেকে আর কি দ্য ওয়ে হুইচটা নিয়ে। নাইটমেয়ার। নাইটমেয়ার আপনি কে? নাইটমেয়ার, একটু কথা বলুন। নাইটমেয়ার আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, দ্য ওয়ে বাই উইচ ডাটা ইজ ভেরিফাইড মেক্স রিসার্চ স্ট্রঙ্গার, ঠিক আছে ওকে। এখন হচ্ছে আমরা ক্লাসের লাস্ট পর্যায়ে। এখন আপনারা বলেন, আজকে তো হচ্ছে কি আমাদের বেশি পড়ানোর কথা ছিল কিন্তু পড়াইতে পারি নাই। দেখেন আপনাদের জন্য কিন্তু কি আরো অনেক পড়া এখানে বাকি আছে, যেটা প্রনাউন রেফারেন্স। এটা ওই দিনও পড়াতে পারিনি, আজকেও আজকে তো পড়াতে টু পারি। আওয়ার প্লাস বলছেন না ক্লাস নিবেন? এখন অনেকে কিন্তু শুরুতেই লিখছে যে স্যার ইয়েতে অলরেডি 10টা বেজে গেছে। একজন আমাকে লিখছে ইতিমধ্যে, বুঝছেন। আমার নিতে অসুবিধা নাই, আমি নিব, বলেন কন্টিনিউ করব। জি স্যার স্যার কন্টিনিউ, করতে পারেন। ক্ল্যান। ক্ল্যান গুলো কি? দিয়ে ক্ল্যান মানে তো গোত্র। প্রশ্ন আনসার গুলো দিয়ে দিন। ক্ল্যান মানে তো গোত্র। ভাইয়া আজকে তুমি কি যেহেতু কালান? ক্লাসটা তেমন একটা প্র্যাকটিস হয় নাই, কালকে আরেকটা ক্লাস নিতে পারেন। আচ্ছা কালকে আমি একটু দেখি ইয়া হচ্ছে কিনা কালকে। ফাউন্ডেশনের ক্লাস না থাকলে কালকে নিয়ে নেন। আচ্ছা আমি দেখতেছি কালকে মাহমুদের ক্লাস আছে কিনা। আচ্ছা, কালকে হচ্ছে ইয়ার ক্লাস নাই মাহমুদের। কালকে হচ্ছে 26 তারিখ, তাই না? কালকে আচ্ছা, আমি কালকে তাহলে ইনশাল্লাহ একটা নিব। হ্যাঁ কালকে ফাউন্ডেশনের ক্লাস নাই। আচ্ছা, 27 অনেকে, তারিখে আছে। আচ্ছা শুনেন, অনেকে বলছে কি কন্টিনিউ না করতে, অনেকে হচ্ছে কি বলছে না স্যার, তাহলে হচ্ছে কি আজকে এখানে রাখি। অনেকের হচ্ছে কন্টিনিউ করেন প্লিজ, তাহলে কি করতাম বলেন, কন্টিনিউ করবো কিনা? ভাইয়া কালকেই নিয়েন, আজকে 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আমরা আচ্ছা দুই তাহলে, ঘন্টা মানসিকতা নিয়েই বসছিলাম, হ্যাঁ ওটা বাট সত্য। 1 ঘন্টা তো। এই যে ইঞ্জিনিয়ার শাহ আলম ভাই হচ্ছে কি, যে হচ্ছে একটা ভালো কথা বলছে, আমাদের মাইন্ডসেট যদি থাকে কি 2 ঘন্টা, তাহলে হচ্ছে কি 1.5 ঘন্টার পরে কি আমরা কি মাইন্ডসেট আমাদের কি হয়ে যায়, ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়, তাই না?
এটার একটা সুন্দর আছে, যান লাস্ট মুহূর্তে একটা সুন্দর একটা ইংলিশ শিখে যান। স্যার আমাকে একটু নোটটা দিয়েন। আমি তো এটা ইয়ে গ্রুপে প্রতিদিন পাঠাই দিই। প্রতিদিন পাঠিয়ে দেন। হ্যাঁ, সবাই এটা পায় তো। আচ্ছা আচ্ছা। তারপরে এই বাংলাগুলো আছে না, দেখেন, এই বাংলাগুলো ইংলিশ আপনারা হচ্ছে মিডিয়াম। কি লাস্ট যাওয়ার সময় কি এই একটা সুন্দর শিখে যান। আমরা অলওয়েজ বলি না কনসেন্ট্রেশন ব্রেক হইছে, মাইন্ড ডিস্ট্রাকশন করি না, জাস্ট এখন থেকে এটা এটা ইউজ করেন। আমি যদি বলি কি যে অ্যাজ সুন এজ কি উই কমপ্লিট অথবা কি উই রিচ কি 130 আওয়ার্স আওয়ার কনসেন্ট্রেশন ওয়েভার্স, যে আমরা কি হই আমাদের 130 কি আওয়ার আমরা রিচ করি, তখন আমাদের কি কনসেন্ট্রেশন কি হয় ওয়েভার্স। কনসেন্ট্রেশন ওয়েভার মানে কি আমাদের মন কি করে দোদুল্যমান করে আর কি। আমরা কি কনসেন্ট্রেশন ব্রেকের জায়গায় কি বলতে পারি কনসেন্ট্রেশন ওয়েভার্স। মানে স্যার মানে ফ্লাকচুয়েশন করে আর কি, বুঝি নাই। ফ্লাকচুয়েট ফ্লাকচুয়েট এখানে ফ্লাকচুয়েটস হবে না। হওয়ার কোন? এখানে এখানে আচ্ছা ফ্লাকচুয়েট হবে না। এখানে ফ্লাকচুয়েট হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে অনেকে বলছে যে কম্প্রিহেন্সিভ ইয়েতে উইভার্স হবে না। উইভার কিন্তু হচ্ছে বানান ভুল আরমান ভাই। উইভার হবে না, ওয়েভার, WEVER। আচ্ছা আচ্ছা, সিয়াম উনি বলছেন যে কি স্পিকিং সম্পর্কে কিছু ধারণা দিতাম, স্পিকিং নিয়ে কি আপনাদের বলবো? তো ধরুন স্যার, স্যার আমাদের বলেন, আপনারা সবাই একটু বলেন স্পিকিং নিয়ে কি হচ্ছে জি কিছু স্যার বলবো? বলেন। আচ্ছা, আমি তাহলে আপনাদের শুনেন, তাহলে হচ্ছে কি এখন হচ্ছে আমরা নতুন কিছু পড়বো না, জাস্ট হচ্ছে স্পিকিং এর ব্যান্ড ডিসক্রিপ্টরটা একটু আমরা দেখবো। যারা আছেন স্পিকিং এর হচ্ছে কি ব্যান্ড ডিসক্রিপ্টর দেবে, এখন আপনার কি মাথাতে কিছু ঢুকানো লাগবে না, সমস্যা নেই। স্যার স্পিকিং এ কি গ্রামাটিক্যাল ভুল ধরে? অবশ্যই। আমি এই যে এটা দেখাচ্ছি, আপনারা দেখেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনারা জি সবাই স্যার। কষ্ট করে একটু ইয়াতে বড় করে নেন, এটা অনেক তো এই জন্য হচ্ছে। আচ্ছা, আমি আমি দেখাচ্ছি, দেখেন সবাই। আপনারা যারা চলে গেছেন তারা কি লস করবেন কি অনেক কিছু। আমাদের হচ্ছে স্যার প্রথমে তো গিয়ে নিজের সম্পর্কে বলতে বলবে, পরে না, তো আমি নিজের। বলি শুনেন, আমি আমি শুরু থেকে বলবো। আপনার হচ্ছে স্পিকিংটা ব্রিটিশ কাউন্সিলে আপনি কি চুজ করতে পারবেন। আচ্ছা, এখন তো কম্পিউটার বেসড, এখন তো কম্পিউটার বেসড, তাই হচ্ছে আপনার কি স্পিকিংটা সাধারণত এক্সামের পরেই হবে, এক্সামের পরেই হবে আর কি। এখন হচ্ছে আর আপনার যখন কি স্পিকিং এর জন্য আপনাকে ডাকবে, এখন অনেক সময় ভিডিও কলে হয়, আবার অনেক সময় হচ্ছে আপনার ফেস টু ফেস হয়। এরপরে হচ্ছে আপনাকে ডাকার পরে তারা বলবে যে কি যে সাপোজ কি মাই নেমস এমনি জাহিদুল ইসলাম, আই এম ইউর এক্সামিনার, মাই এক্সামিন নাম্বার ইজ সামথিং। এরপর বলবে যে কি যে হোয়াটস ইউর নেম। ওকে, এখন নাম বলবে, বলবে যে কি যে কুড ইউ প্লিজ শো ইউর আইডি কার্ড, তখন আপনি কি আপনার আইডি কার্ড কি এইভাবে হচ্ছে দেখাবেন। বা হচ্ছে কি উনি যদি ভিডিও কলে থাকে তো আইডি কার্ড দেখাবেন, আর সামনাসামনি হতে আইডি কার্ড এভাবে দিয়ে দিবেন। এরপরে দেওয়ার পরে হচ্ছে বলবে যে কি যে ওকে, এখন এরপরে টেস্ট স্ট্রাকচার বলবে দ্য স্পিকিং টেস্ট কনসিস্ট অফ 3 পার্টস। ইন ফার্স্ট পার্ট আই উইল আস্ক ইউ সাম জেনারেল কোয়েশ্চেন্স টু নো ইউ বেটার, অ্যান্ড ইন সেকেন্ড পার্ট এরপর বলবে যে কি যে হচ্ছে কি আর ইউ রেডি। এরপর আবার এটাও বলে দিবে যে ফর দ্য মার্কিং পারপাস আই উইল রেকর্ড ইউর স্পিকিং, ওকে ইজ ইট ওকে, তখন বলছে কি ইয়েস ইট ইজ ওকে। এখন আরেকটা জিনিস হচ্ছে কি স্পিকিং এর নাম্বার কিন্তু আপনাকে সাথে সাথে এক্সামিনার দিয়ে দিবে, আপনাকে বলবে না, উনি কিন্তু সাথে সাথে কি আপনার স্পিকিং মার্কটাকে দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার 41 দিন পর্যন্ত হচ্ছে 40 দিন পর্যন্ত তারা রেকর্ডে রাখবে। আপনার রেজাল্ট দেওয়ার পরে যদি আপনার মন চায় যে কি না আমার স্পিকিংটা কি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসে নাই, তখন হচ্ছে কি করবে আপনাকে তারা এই যে আপনি কি এই যে 14,000 টাকা মনে হয় লাগে, তখন আপনি এই টাকা পে করে আবার আপনি কি আপনার রেজাল্টটা রিভিউ করাতে পারবেন আর কি। ওকে, এখন হচ্ছে আমি যার আপনাকে বলতেছি টেকিং ডৌরি অ্যান্ড গিভিং ডৌরি আর সেম ক্রাইম, ইজ ইট রাইট সেন্টেন্স? ওকে স্যার, আমি অনেক ক্লাস মিস করছি, জেরান্ডের টপিকটা কি শেষ? আমি জেরান্ডটা পড়াই নাই, বুঝছেন। জেরান্ডটা আমি পড়াবো নেক্সট দিন। জেরান্ড হচ্ছে যে ফাউন্ডেশন ক্লাসে আছে। আচ্ছা, জাস্ট এমডি রাসেলের কথাও বলি, টেকিং ডরি অ্যান্ড গিভিং ডরি আর সেম ক্রাইম, ইজ ইট কারেক্ট? ওকে, আর না, এখানে আমাদের কারেক্ট না,
আমাদের এখানে ইজ হবে। কেন হবে? আমাদের কি দুইটাকে একটা জিনিসে বুঝাইছে, এই জন্য আমাদের কি একটা যেহেতু বুঝাইছে সিঙ্গুলার হবে, এই জন্য ইজ হবে। ওকে, দেখেন আমি আপনাদের বলি, আমাদের হচ্ছে কি স্পিকিংটা 4টা ক্রাইটেরিয়া আছে। আমার স্ক্রিনতে সবাই দেখতে পারতেছেন, আপনারা একটু নিজে নিজে থেকে কি করেন, একটু বড় করে নেন, তাহলে বুঝতে হবে। 4টা ক্রাইটেরিয়ার উপরে কি তারা আমাকে মার্ক করবে, 4টা ক্রাইটেরিয়ার উপরে তারা আমাকে মার্ক করবে। দেখেন আমরা যদি কি ব্যান্ড 7টা একটু দেখি, আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স। এখন ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স মানে কি? আপনার হচ্ছে তারা ব্যান্ড 7-এ কি দেখবে দেখেন, ব্যান্ড 7-এ তারা দেখবে স্পিক্স অ্যাট লেন্থ। অ্যাট লেন্থ মানে কি? এক টানা। স্পিক্স অ্যাট লেন্থ উইদাউট নোটিসেবল এফোর্ট, আপনার উল্লেখযোগ্য এফোর্ট ছাড়া কি আপনি কথা বলতে পারতেছেন। অর লস অফ কোহিরেন্স, ওকে, আপনার কি কোহিরেন্সটা হারিয়ে পেলেন না। এখন কোহিরেন্স মানে কি? আপনাকে হচ্ছে সাপোজ আপনাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট কাইন্ডস অফ পিপল আর বিকামিং পপুলার ইন ইউর কান্ট্রি। এখন আপনি এই যে কোন ধরনের পিপল পপুলার হয় এটা বলতে গিয়ে আপনি অন্য কিছু চলে চলে গেছেন, অর্থাৎ আপনার ট্র্যাকটা কি করছেন, আপনি ভুল পথে চলে গেছেন। এটা হচ্ছে কি আপনার কোহিরেন্সটা কি করছেন, হারিয়ে ফেলছেন। এটা কিন্তু করা যাবে না, নোটিস উল্লেখযোগ্যভাবে কি করা যাবে না, ব্যান্ড 7 এটা লেখা আছে। এরপর কি লেখা আছে, মে ডেমনস্ট্রেট ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন। এখন একটা জিনিস বুঝেন, ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন আর একটা হচ্ছে কন্টেন্ট রিলেটেড হেজিটেশন। এই দুইটা জিনিস একটু বুঝেন। ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশনটা হচ্ছে কি আপনার, আপনি সাপোজ একটা ওয়ার্ড পাচ্ছেন না, গ্রামাটিক্যালি একটু স্ট্রাগল করতেছেন, আপনি একটা জিনিস বুঝাইতে চাচ্ছেন বাট অ্যাকচুয়ালি কি প্রপার ওয়ার্ড পাচ্ছেন না, এটাকে কি বলে? ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন। আর কন্টেন্ট রিলেটেড হেজিটেশনটা মানে কি, যে আপনার আইডিয়া পাচ্ছেন না, এটা ওকে। আপনি আইডিয়া একটা জিনিস আইডিয়া কি না পেতেই পারেন, এই জন্য আপনি কি কয়েক সেকেন্ড নিতে পারেন, সমস্যা নেই। বাট হচ্ছে আপনি কি যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন ব্যান্ড 7-এ কি আপনি দেখাইতে পারেন, যে কিছু ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন কি আপনি দেখাইতে পারেন এট টাইমস অর সাম রিপিটেশন অ্যান্ড অর সেলফ কারেকশন। আপনি কি নিজে নিজেও কি সেলফ কারেকশনে দেখাইতে পারবেন মাঝে মধ্যে, নট কি এভরি টাইম। এরপরে কি বলছে, ইউজার রেঞ্জ অফ কানেকটিভস অ্যান্ড ডিসকোর্স মার্কার্স। কানেক্টরস আপনারা সবাই জানেন, আমি আপনাদের কানেক্টরস পড়াবো। উইথ সাম ফ্লেক্সিবিলিটি, কিছু ফ্লেক্সিবিলিটির সাথে। ওকে, আচ্ছা। এখন আপনারা কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ব্যান্ড 7 পর্যায়ে ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। সবাই বুঝছেন কিনা বলেন? এখানে আপনারা স্যার আরেকবার বললে ভালো হয়। বুঝি নাই। মে স্যার ডেমনস্ট্রেট আরেকবার স্যার রিপিট করলে আরেকবার ভালো হয়। বলতে পারেন ওকে, দেখেন আমি বলি, আমাদের স্পিকিং এর 4টা ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কি ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স। ফ্লুয়েন্সি মানে তো হচ্ছে কি আপনি কেমন ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন। কোহিরেন্স মানে হচ্ছে কি আপনার কথার সাথে কি লজিক কেমন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট কাইন্ডস অফ পিপল আর বিকামিং পপুলার ইন ইউর কান্ট্রি, আপনি যদি বলেন যে কি আই থিঙ্ক, আপনি যদি কি না বলতে পারেন যে ইয়েস আই থিঙ্ক টিকটকার্স আর পপুলার, এখন আপনি অন্যদিকে চলে গেছেন, আপনি অ্যান্সার দেন নাই, অন্যদিকে চলে গেছেন, এটা হচ্ছে কি আপনি আপনার কি কোহিরেন্সটা হারিয়ে ফেলছেন। আরেকটা জিনিস আপনি বলি, স্পিকিং কিন্তু কি মিথ্যা সত্য বলতে কিছু নেই, আপনি যেটা বলবেন ওটাই সত্য। সাপোজ আপনি যদি বলেন কি আমি মনে করি বাংলাদেশ হচ্ছে কি সোররা পপুলার হয়, নো প্রবলেম, আপনি আপনার মতো করে হচ্ছে কি লজিক দিয়ে বলবেন, সম্পূর্ণ ওকে। যদি বলে কি একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি যে কি কি শর্ত, আপনি যে বলে কি যে চোর হইতে হবে, কোনো সমস্যা নাই, আপনি লজিক দিতে হবে যে কেন চোর হইতে হবে। আপনি লজিক দিতে পারলেই কি আপনার প্রত্যেকটা আনসারে কি 100% কারেক্ট। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে দেখেন কি বলছে, যে আপনি কি কথা বলবেন এট লেন্থ, টানা কথা বলবেন। কথা বলাতে যাতে কি কোনো উল্লেখযোগ্য কি এফোর্ট না দেখায়, আপনি খুব স্ট্রাগল করতেছেন, অনেকের এক্সপ্রেশনের কি যে খুব স্ট্রাগল করতেছেন, এটা করা যাবে না। এরপরে কি আপনি কোহিরেন্স কি হারা যাবে না, উল্লেখযোগ্যভাবে কি হারা যাবে না। এরপরে কি মে ডেমনস্ট্রেট, আপনি দেখাইতে পারেন ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন। ল্যাঙ্গুয়েজ রিলেটেড অর্থাৎ আমি তো বলছি ল্যাঙ্গুয়েজ রিলেটেড মানে কি আপনি কি কিছু ওয়ার্ড খুঁজতেছেন, একটা জিনিস বলতে চাচ্ছেন কিন্তু ঘুরে পেঁচে বলা লাগতেছে, বা এক্সামিনার বুঝতে পারতেছে এই জায়গাতে আপনি একটু স্ট্রাগল করতেছেন, এটাকে কি বলে? ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন। আর কন্টেন্ট রিলেটেড হেজিটেশন মানে এটা কি, যে আপনি আইডিয়া খুঁজতেছেন, এটা ওকে, আপনি আইডিয়া না জানতেই পারেন, এটার জন্য আপনি টাইম নিতে পারেন, এটা সমস্যা নাই। এরপর হচ্ছে কি আপনি কিছু কি রিপিট করতে পারেন, জিনিস হচ্ছে কি না এটা হয় না এটা হয় না, আপনি রিপিট করতে পারেন। আর সেলফ কারেকশন, সাপোজ আপনি একটা জিনিস কি ভুল করছেন, আপনি আবার নিজে নিজে আসে কি করবেন, কারেক্ট করবেন, এটা কি করা যাবে। এরপর হচ্ছে কি ইউজেস এ রেঞ্জ অফ কানেকটিভস অ্যান্ড ডিসকোর্স মার্কার্স। অর্থাৎ এখানে এক কথা কি বোঝাচ্ছে, কানেক্টরস ইউজ করা লাগবে, যেমন কি মোর ওভার, ফার্স্টলি, সেকেন্ডলি, ইন এডিশন টু ইট, অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর,
ফার্দার মোর, এই জিনিসগুলো কি আপনার কি স্পিকিং এ ইউজ করতে হবে। এখন আশা করি বুঝছেন, এখন বুঝছেন জি স্যার জি সবাই? জি স্যার স্যার এখন বুঝে যদি এরপর কোনো দেখেন কিছু ভুল করি আবার কি নিচ থেকে ওইখান থেকে আবার শুরু করতে হবে নাকি পেছন থেকে শুরু করতে পারবো? সালাম আলাইকুম ভাই। জি ভাই, এই যে আর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ওই যে ইয়েতে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা ওই যে লেখার ক্ষেত্রে যে কানেক্ট গুলো ব্যবহার করি, কানেক্টরস, হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার রাইটিং এ ইউজ করতে হবে। স্পোকেনেও এবং কি মানে গুরুত্ব সহকারে করতে হবে হ্যাঁ না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এরপর হচ্ছে কি আমাদের কি, এরপর আমাদের কি ভোকাবুলারি নিয়ে বলছে ব্যান্ড 7 পর্যায়ে। কি বলছে তারা? ব্যান্ড 7 পর্যায়ে বলছে কি, ইউজেস ভোকাবুলারি ফ্লেক্সিবলি টু ডিসকাস আ ভ্যারাইটি অফ টপিকস। ওকে, এখন হচ্ছে কি আপনি হচ্ছে টপিক ওয়াইজ ভোকাবুলারি ইউজ করছেন। সাপোজ আপনার কি ওয়েদার রিলেটেড কোশ্চেন করছে, এখন ওয়েদার রিলেটেড আমাদের অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, এগুলো আপনি একটা ইউজ করেন নাই। আপনি হচ্ছে কি যেটা ধরেন ওয়েদারের সাথে রিলেট না এরকম ওয়ার্ড ইউজ করছেন, এটা আমাদের কি কাউন্ট হবে না। আমাদের বলছে কি ভ্যারাইটি অফ টপিকস, আপনি ভোকাবুলারি ইউজ করছেন যেগুলো কি আমাদের কনটেক্সট সুইট করে, যেগুলো আমাদের কনটেক্সট স্পেসিফিক, যেগুলো হচ্ছে কি আপনার ওই যে ওয়েদারের সাথেই কি যায় ভালোভাবে, এরকম ওয়ার্ড ইউজ করতে হবে। এরপরে বলছে কি ইউজ সাম লেস কমন অ্যান্ড ইডিওমেটিক ভোকাবুলারি। আপনি কি আপনি কিছু লেস কমন ভোকাবুলারি ইউজ করছেন, প্লাস হচ্ছে কিছু ইডিয়মস ইউজ করছেন। আমাদের ইডিয়মস কিন্তু কি পড়তে হবে, মুখস্থ করতে হবে। এরপর কি বলছে শো সাম অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কোলোকেশন। আপনাদের আমি কোলোকেশন নিয়ে বলেছিলাম। ওকে, যে আপনি হচ্ছে কিছু কোলোকেশন দেখাইছেন আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে, হচ্ছে কি যে না আপনি অ্যাকচুয়ালি কি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন, হতে পারে ভুল হতে পারে, বাট অ্যাকচুয়ালি কি আপনারা কি অ্যাওয়ার আছেন যে আপনার কি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, ভোকাবুলারি সম্পর্কে। এরপরে কি বলছে উইথ সাম ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউ চয়েসেস। আপনি মাঝে মধ্যে হচ্ছে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চয়েসও কি আপনি নিতে পারবেন, যে হচ্ছে কি যে হ্যাঁ কিছু ভুল হয়েছে ভোকাবুলারি, এটা ওকে। ইউজ প্যারাফ্রেজ এফেক্টিভলি। প্যারাফ্রেজ শব্দ এখনো কি আপনাদের আসি নাই। আপনারা যারা এখন কি গ্রামার ভালোভাবে বুঝতেছেন না, পড়তেছেন না, তারা কিন্তু কি প্যারাফ্রেজে প্রচুর ধরা খাবেন। আপনি প্যারাফ্রেজে কি তখন প্রচুর ধরা খাবেন। আপনারা কি এখনো সতর্ক হয়ে যান। প্যারাফ্রেজ মানে কি, আমি যদি বলি কি যে কোয়েশ্চেন যদি করে যে ডু ইউ থিঙ্ক ইন ইউর কান্ট্রি ওয়েদার ইট ইজ ডিফিকাল্ট অর ইজি টু প্রেডিক্ট ওয়েদার, যে হচ্ছে কি আপনার কান্ট্রিতে ওয়েদার প্রেডিক্ট করাটা কি, ওয়েদার ফোরকাস্টিংটা কি ইজি নাকি ডিফিকাল্ট। এখন আপনি যদি সেম ভাবে কি রিপিট করেন যে হ্যাঁ আই থিঙ্ক ওয়েদার ফোরকাস্টিং ইজ ভেরি ডিফিকাল্ট ইন আওয়ার কান্ট্রি, তখন হচ্ছে আপনি প্যারাফ্রেজ করেন নাই, তখন আপনি কি প্যারাফ্রেজ করেন নাই। এখন আপনাকে এটা কি প্যারাফ্রেজ করতে হবে এভাবে যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি যদি বলি কি হ্যাঁ আমাদের কান্ট্রি থেকে এটা ডিফিকাল্ট কারণ আমাদেরকে উন্নত প্রযুক্তি, আই থিঙ্ক আমি বলতে আই স্ট্রংলি বিলিভ দ্যাট দ্য অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়ালস ফেস কনস্ট্যান্ট ডিফিকাল্টি, অথবা কি দ্য অফিসিয়ালস স্ট্রাগল টু প্রেডিক্ট আওয়ার ওয়েদার কারেক্টলি। আপনি কি এইভাবে কিন্তু হচ্ছে কি আপনার প্যারাফ্রেজটা করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? এটা হচ্ছে কি আমাদের ব্যান্ড 7 পর্যায়ে ভোকাবুলারি নিয়ে। স্যার যে প্যারাফ্রেজটা যেটা বলছেন মানে কি আমি ল্যাঙ্গুয়েজটাকে সেন্টেন্সটাকে ভিন্নভাবে উপস্থাপন করে ওনাকে বোঝানো? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ভিন্নভাবে উপস্থাপন আপনি করতে হবে, ভিন্নভাবে আচ্ছা, উপস্থাপন করতে হবে। ওকে। এরপরে হচ্ছে আপনি স্যার একটা দেখেন প্যারাফ্রেজ দিয়ে তো সবগুলো বলতে গেলে তো আবার স্কোরটা একটু কম হবে নাকি? এজন্য আপনি তো তো বিভিন্ন বিভিন্নভাবে প্যারাফ্রেজ করতে হবে। জি স্যার আপনাকে বুঝছি। কোয়েশ্চেন করবে, তাছাড়াও কোয়েশ্চেনের প্যারাফ্রেজ ইউটিউবে করবে। ইউটিউবে দেখলাম যে 3টা প্যারাফ্রেজ দিয়ে সব স্পিকিং শেষ করা ওটা যায়। শুনেন, আমি বলি আমি বলি শুনেন, ইউটিউবে অনেক কিছুই কি দেখা যায়, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল মাঠ কিন্তু অনেক কঠিন, গ্রাউন্ড রিয়েলিটি কি অনেক কঠিন। যারা এখন এমপি ইলেকশন করে তারা জানে এমপি ওটা কতটা কঠিন, বুঝছেন। আপনার আমি বলি একটা জিনিস, আমি এক্সামিনার না, আমি জাস্ট সিম্পল একজন টিচার। আমি যদি বুঝতে পারি যে হচ্ছে কি সে একটা জিনিস সে মুখস্থ করে আসছে, তাহলে যারা ট্রেন্ড এক্সামিনার তারা বুঝতে পারবে না। তারা যদি বুঝে যে আপনি হচ্ছে কোনো টেমপ্লেট কি মুখস্থ করে আসছেন, আপনাকে কি আপনি যতই ভালো বলেন নাম্বার কমাই দিই, বলবো কি যে আপনি যাই বলেন সব মুখস্থ, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে দেখেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি কি বলছে, ইউজেস আর রেঞ্জ অফ কমপ্লেক্স স্ট্রাকচারস উইথ সাম ফ্লেক্সিবিলিটি।
অর্থাৎ আপনি কি করছেন, কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করছেন বিভিন্ন ধরনের কি করছেন, কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করছেন, শুধু কি বিকজ আর উইচ ইউজ করেন নাই, আরো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার কি আপনি ইউজ করছেন। এরপর কি বলছে, ফ্রিকুয়েন্টলি প্রডিউস এরর ফ্রি সেন্টেন্সেস, আপনি কি প্রায় হচ্ছে কি করেন, এরর ফ্রি সেন্টেন্স কি প্রডিউস করেন। দো সাম গ্রামাটিক্যাল মিস্টেক্স পারসিস্ট, যদিও কিছু কি গ্রামাটিক্যাল মিস্টেক কি পারসিস্ট মানে কি একটা জিনিস কি বারবার লেগে থাকে, অর্থাৎ কি স্থায়ী হয়। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটা কিন্তু যারা গ্রামাটিক্যাল ব্যাপারে কেয়ারলেস তারা কিন্তু দেখেন, আমি বলি নাই, ব্যান্ড ডিসক্রিপ্টর বলতেছে যে আপনি ফ্রিকুয়েন্টলি কি করেন, কমপ্লেক্স স্ট্রাকচার কি করেন, প্রডিউস করেন, কিছু আপনার কি আছে, মিস্টেক্স আছে। এটা কিন্তু আমাদের বলছে। এখন আপনি যদি সেন্টেন্স বলেন কি ওভারঅল 100টা যদি আপনি যদি কি 100টাই মিস্টেক হয়, আপনাকে নাম্বার কিভাবে দিবে বলেন? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আপনাকে তো নাম্বারে দিতে পারবে না। এরপরে প্রনাউন্সিয়েশন কি বলছে, শো অল দ্য পজিটিভ ফিচার্স অফ ব্যান্ড 6, তাহলে আমাদের ব্যান্ড 6টা একটু দেখতে হবে। এটা ইউজেস আর রেঞ্জ অফ প্রনাউন্সিয়েশন ফিচার্স উইথ মিক্সড কন্ট্রোল। এখন প্রনাউন্সিয়েশন ফিচার্স কি, আমাদের বিভিন্ন ধরনের কি প্রনাউন্সিয়েশন ফিচার্স আছে, যেমন গ্লোটাল স্টপ, দেখবেন কি যারা এই যে আমাদের ইউকে তারা কি বলে ওয়া ইউ নেম, তারা কি বলে ওয়াটারকে কি বলে ওয়া আর এরকম বলে, আবার হচ্ছে কি আমেরিকানে কি বলে ওয়াটার বলে, তাই না? এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে কি ফিচার্স কি আপনি দেখাচ্ছেন। শো সাম এফেক্টিভ ইউজ অফ ফিচার্স বাট দিস ইজ নট সাস্টেইনড, আপনি কি বলছেন যে কিছু আপনি কি প্রনাউন্সিয়েশন ফিচার্স দেখাইছেন, বাট কি এগুলো কি স্থায়ী না, মাঝে মধ্যে আপনি আবার ইউজ করেন না। ওকে, আর মেইন কথাটা হচ্ছে পরে কি বলছে, আপনার কথাটা কি জেনারেলি আন্ডারস্টুড, বুঝা যায়, জেনারেলি কি আপনার কথাটা কি বুঝা যায়। এরপরে হচ্ছে ব্যান্ড 7-এ দেখেন প্রনাউন্সিয়েশন ফিচারটা, শো অল দ্য পজিটিভ ফিচার্স অফ ব্যান্ড 6 অ্যান্ড সাম বাট নট অল অফ দ্য পজিটিভ ফিচার্স অফ ব্যান্ড 8। ওকে, আপনার এখন মেইন কথাটা হচ্ছে কি আপনি কি প্রনাউন্সিয়েশন কি আপনার প্রত্যেকটা ওয়ার্ড কি করতে হবে, খুবই কি স্পষ্টভাবে প্রডিউস করতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি যদি বলি আপনার হচ্ছে আপনাদের যারা ভিডিও দিয়েছেন, আমি কিন্তু অনেকেরই দেখছি, আপনি কি ফি বলেন, ফি ফল, আপনারা কিন্তু কি ফিফল বলেন, আমি দেখছি যেটা, এটা কিন্তু করা যাবে না, ফিফল বলা যাবে না। আপনি কি পিপল একদম কি হ ফ একদম কি আপনার কি ইয়া উচ্চারণ হতে হবে। আপনি অ্যাটলিস্ট হচ্ছে কি যে সাউন্ড গুলো কি শুদ্ধভাবে কি উচ্চারণ করতে হবে। ফিফল, ফ, এই যে আপনার ফ, এই যে কি আপনি হাত দিয়ে দেখবেন এখানে আপনাকে একটা কি বাতাস আসছে, এটা এনশিওর করতে হবে যে আপনি কি ইনফরমেশন বলেন না, ইনফরমেশন অনেকে কিন্তু বলে, আমি দেখছি, এটা কিন্তু বলা যাবে না। আপনার একদম কি সঠিক উচ্চারণগুলো করতে হবে। এখন আপনি যেন বলেন কি ফিফল, এক্সামে বুঝবে না কিন্তু ফিফল মানে কি, এটা আপনার কি মাথায় রাখা লাগবে। আর এটাই তো আমাদের সমস্যা, আমরা নোয়াখালী অঞ্চলের লোকদেরকে তো আমার বাড়ি তো হচ্ছে রায়পুর, আমারও কিন্তু প্রবলেম ছিল, কিন্তু আস্তে আস্তে প্রবলেম গুলো দূর করছি আর কি, এটাই। আহ, তো গতকালকে রায়পুর উপজেলাতে গেলাম স্যার, আচ্ছা, আমাদের বাড়িতে আসিয়েন। সদরে গেলাম, সদরে গেছি স্যার, সদরে। আচ্ছা, তাহলে হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাস এখানে শেষ করি। আরেকটা ভাই জিনিস এই আমি পিডিএফটা দিয়ে দিন একটু কাইন্ডলি। হ্যাঁ আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে হচ্ছে স্যার বলি। হোমওয়ার্কের নাম্বারটা একটু এখানে দিয়ে দিয়েন, যে নাম্বার হোমওয়ার্কটা পাঠাও। আচ্ছা, হোমওয়ার্ক, ওকে ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের ইয়াতে লিখে দিব, এই যে গ্রুপে এখনই লিখে দিব কোন নাম্বার আপনার হোমওয়ার্ক পাঠাবেন, কোন নাম্বার আপনার হচ্ছে কি যোগাযোগ করবেন যদি আপনাদের হচ্ছে কি এই যে বিদেশ যাওয়ার প্রসেস নিয়ে কোনো ইনফরমেশন থাকে, এই নাম্বারে যোগাযোগ করলে সব পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি বলি, আহ, আপনাদের হচ্ছে ক্লাস ফিডব্যাকটা আপনাদের থেকে একটু পেতে চাই। সাপোজ হচ্ছে আপনারা হচ্ছে যে নাম্বার দিব ওখানে একটু ভিডিও পাঠাবেন আপনাদের, অর্থাৎ আপনার চাওয়া পাওয়া কি আমাদের কাছ থেকে, আমাদের টিচিং কোয়ালিটি কেমন, আপনার কোনো ক্রিটিসিজম আছে কিনা, আপনার কোনো হচ্ছে কি রিভিউ পজিটিভ বা নেগেটিভ, আপনি আমাদেরকে কিছু অ্যাডভাইস দিতে পারেন যে হ্যাঁ এরকম করলে ভালো হইতো, বা আপনি পেয়েছেন, অর্থাৎ ওভারঅল বলে কি আপনি হচ্ছে কি একটু আমাদেরকে কি একটু ভিডিও পাঠাবেন। আর হচ্ছে যখন আপনার ভিডিওটা দেখবো তখন হচ্ছে আপনার অনুমতি নিব আর কি, যে এটা হচ্ছে আমাদের কি সোশ্যাল মিডিয়াতে আমরা দিব কিনা। আপনি যদি বলেন যে হ্যাঁ দিতে পারেন তাইলে হচ্ছে কি আমরা দিব, না হইলে কি সমস্যা নাই, দিব না, আপনি জাস্ট কি আপনি পাঠাবেন, মানে দিব না কি দিব না সেটা আপনার কনসেন্টের উপরে কি নির্ভর করবে। বাট জাস্ট হচ্ছে কি আপনারা আপনাদের কি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, তখন হচ্ছে কি আমরা স্যার ওই কালকে অনুযায়ী। তো ওই আপনি তো মনে বলছিলেন ইংরেজিতে দিতে হবে, হ্যাঁ সবগুলা ইংলিশে ইংলিশে। দিতে হবে, ইংলিশেই।
আপনারা হচ্ছে জি স্যার। আপনার কথাগুলো হচ্ছে কি আমাদের শেয়ার করবেন, আপনার ক্রিটিসিজম, আপনার হচ্ছে কি যে কোনো ধরনের অ্যাডভাইস দিবেন। তাহলে হচ্ছে কি ইনশাল্লাহ আমরা ওই অ্যাকর্ডিংলি কি আমরা এগুলোকে কি করব, এই যে ফুলফিল করার ট্রাই করব। তাহলে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, সবার মেধা তো এক না, বাংলা থেকে ইংলিশ বানানো, সেটা হ্যাঁ, নিয়ে কি সবার এখন মেধা এখন হচ্ছে কি যার মেধা ফাউন্ডেশন কম, পর্যন্ত জানা যার ফাউন্ডেশন মেধা জানা কম উনি তো হচ্ছে একটু বেশি ট্রাই করা লাগবে, বুঝেন না? এখন আপনার হচ্ছে কি যদি আপনি ট্রাই না করেন তাইলে হচ্ছে যে কি যে হবে না তো। আর কারো কোশ্চেন আছে? তো স্যার। ওকে, ঠিক ঠিক আছে তাইলে হচ্ছে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ তাইলে হচ্ছে আমরা আগামীকালকে একটা ক্লাসকে নেওয়ার ট্রাই করব। কাল কি ক্লাস আছে? কাল কি ক্লাস আছে আমি স্টিল বলতে পারতেছি না। আমি হচ্ছে আপনাদেরকে আগামীকাল সকালে জানাই দিব, বুঝছেন? কারণ আমার অন্যান্য শিডিউল হচ্ছে কি দেখতে হবে, দেখে হচ্ছে কি আপনাদেরকে আমি জানাবো। ওকে, আল্লাহ হাফেজ।